চারজন, আরেকজনকে জানিয়েছি না। চলে আসুক, চলে আসলে চলে আসবে। আচ্ছা, আমরা মূলত আজকে করব হচ্ছে ফায়ার অয়েল। তো ফায়ার অয়েলের আসলে ধাপ অনেকগুলা, মানে অনেকগুলা ধাপ। এই যেখানে দেখাচ্ছে যেমন 6টা, আসলে 6টার এগেনস্টে আরো যেমন এই দুটো একটা ধাপ কমান্ড মারতে হবে। তারপর হচ্ছে আপনার এই জায়গার মধ্যে 11টা, 17টা, 17 আর 13 হচ্ছে 30, 30 আর 14 34, 34 আর 13 47, 47 আর 7 54, 54 আর টেস্ট করার কিছু ধাপ আছে। তবে মূলত 54টা তো না, মানে 54টার ভিতরে আসলে আপনার মনে করেন 80-90টা ধাপ আছে, মানে শতকখানি ধাপ আছে আর কি। এটা এটা এই ফায়ারওয়ালটা টোটালি কমপ্লিট করতে গেলে। এখন এই ফায়ারওয়াল টোটালি কমপ্লিট এর মধ্যে আমরা কি দেখবো আসলে? এই ফায়ারওয়ালটা মূলত আমরা এজুরের একটা ফায়ারওয়াল নিব। এজুরের ফায়ারওয়াল নিয়ে আমরা একটা পিসি নিব, ভার্চুয়াল মেশিন একটা ক্রিয়েট করবো বা একটা সার্ভার ক্রিয়েট করব। ওই সার্ভারের মধ্যে আমরা পাবলিক পোর্ট, পাবলিক আরডিপি পোর্ট আমরা ডিসেবল রাখবো। পাবলিক যে আরডিপি পোর্ট আছে সেটা আমরা টোটালি ডিসেবল রাখবো, এবং ওটার মধ্যে পাবলিক আইপিও দিব না। আমরা ভিপিএন এর মধ্যে করছিলাম যে পাবলিক আইপি না দিও আমরা ভিপিএন ক্লায়েন্ট ইনস্টল করে আমরা কি করছিলাম। আর ফায়ারওয়ালের মধ্যে হচ্ছে কি, যে আমাদের ক্লায়েন্ট ইনস্টল করতে হবে না। আমরা হচ্ছে ফায়ারওয়ালের মধ্যে এক হচ্ছে যে ওই ভার্চুয়াল মেশিনটা সার্ভারটার মধ্যে আমরা পাবলিক আইপি দিব না, লোকাল আইপি থাকবে। এবং ওই সার্ভারের মধ্যে শুধু ইন্টারনেটের অ্যাক্সেস আমরা যতটুকু দিব ততটুকুই থাকবে। যেমন ধরেন এই যে আমরা দেখা বলতে ধরেন google.com এর অ্যাক্সেস দিয়া, আপনি microsoft.com এর অ্যাক্সেস দিয়ে দেখতে পারেন প্র্যাকটিসের সময়। আমরা যতটুকু দিব, আপনি একাধিক 2টা দিতে পারেন, 3টা দিতে পারেন, এটা আপনি দিয়ে দেখবেন প্র্যাকটিসের সময়। তো আমরা মূলত একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব। ফায়ারওয়াল তো আমরা তৈরি করবোই, ফায়ারওয়ালের সাথে আমরা করবো হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করবো। ওই ভার্চুয়াল মেশিনটা ফায়ারওয়ালের সাথে কানেক্ট করব, এবং ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে কোনো পাবলিক আইপি থাকবে না, পাবলিক ইনবাউন্ড পোর্টও থাকবে না, আরডিপি পোর্টও অ্যালাউ থাকবে না। কিন্তু আমরা লোকাল মেশিন থেকে আমরা কোনো প্রকারের সফটওয়্যার টফটওয়্যার ইনস্টল না করে আমরা ফায়ারওয়ালের পাবলিক আইপি ইউজ করে পোর্ট ফরওয়ার্ড করে আমরা লগ ইন করবো হচ্ছে ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে, যেটার মধ্যে নাকি পাবলিক আইপি নাই। এবং ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে অ্যাক্সেস করে আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে যতটুকু পারমিশন দেবো ইন্টারনেট অ্যাক্সেসের, ততটুকু আমরা ব্যবহার করে দেখবো যে আসলে করা যায় কিনা। এবং এর বাড়তি ব্যবহার করে দেখবো যে এর বাড়তি ব্যবহার করা যায় কিনা। এর বাড়তি ব্যবহার করা যাবে না, যতটুকু অ্যাক্সেস দিব ততটুকু ব্যবহার করা যাবে। এখন এটার জন্য এটা হচ্ছে একটা যে আপনার ইন্টারনেটের থেকে ফায়ারওয়ালে যাবে, এই জায়গার মধ্যে আমরা একটা ওয়ার্কলোড সার্ভার বানাবো, যে সার্ভারটার নাম দেবো হচ্ছে সার্ভার ওয়ার্ক। তারপরে হচ্ছে ভিনেট বানাবো আমরা, এইগুলো আমরা ধাপে ধাপে দেখবো। তো এই জায়গার মধ্যে মূলত আমরা একটা টেস্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফায়ারওয়াল তৈরি করব। ফায়ারওয়ালের মধ্যে আমরা ডিফল্ট রাউট দিব, ডিফল্ট রাউট দিয়ে তারপরে হচ্ছে আমরা ওই জায়গার মধ্যে আমরা অ্যালাউ দিব হচ্ছে www.google.com। তারপর হচ্ছে আমরা ইয়ের মধ্যে ওই যে নেটওয়ার্ক রুলের মধ্যে আমরা ডিএনএস যে সার্ভার আমরা বসাবো, সেই ডিএনএস সার্ভারটা আমরা অ্যালাউ করবো যে হ্যাঁ এই ডিএনএস সার্ভার হয়ে শুধু এতটুকু ইউজ করতে পারবে, এই www.google.com, এর বাইরে সে ইউজ করতে পারবে না। নেটের রুল আমরা অ্যালাউ করবো, তারপর হচ্ছে আমরা টেস্ট করব। এখন আমরা ওই ধাপটা শুরু করতে গিয়ে আমরা এই জায়গার মধ্যে প্রথমে আপনি ধরেন প্র্যাকটিস করার সময় এই জায়গার মধ্যে যা যা নাম আছে আপনি তাই দিতে পারেন, অথবা দেখা গেছে আপনি আপনার মতন দিতে পারেন। কিন্তু যাই দিবেন এটা অনেক বড় ধাপ, তো এটা একটু ডকুমেন্ট ফলো করে করবেন, করলে আস্তে 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 যখন নাকি রেগুলার হবেন তখন হয়তো এমনি করতে পারবেন। তারপরেও এটা অনেকগুলো বড় ধাপ, এটা করতে গেলে একটু ডকুমেন্টটা মেনটেন করে করার আগে থেকে ডকুমেন্ট বানায় তারপরে করবেন যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। তো ফার্স্টে হচ্ছে আমরা যা কিছু করি আমরা ফায়ারওয়ালের জন্য আমরা এমন হতে পারে যে আমরা আমাদের আগের যে সাবনেট নেওয়া আছে, একটা সার্ভার ক্রিয়েট করা আছে, ওই সার্ভারের মধ্যে লোকাল আইপি দেওয়া আছে, রিয়েল আইপি পাবলিক আইপি নাই, এবং আমাদের নেটওয়ার্ক তৈরি করা আছে, লোকাল নেটওয়ার্ক বিনেট তৈরি করা আছে, আমরা সেটার মধ্যে কাজ করবো, এরকম হইতে পারে। আবার যে না আমরা একটা ফ্রেশ নেটওয়ার্ক বানাই আমরা দেখবো, যেটার মধ্যে আমরা ফ্রেশ নেটওয়ার্ক দিয়ে দেখবো যে কিভাবে কি করা যায়। এর জন্য ফার্স্ট হচ্ছে আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক বানাবো। ভার্চুয়াল নেটওয়ার্ক বানানোর পরে আমরা ওটার মধ্যে একটা হচ্ছে যে ডিফল্ট সাবনেট থাকবে, আরেকটা হচ্ছে যে আপনার আরো 2টা সাবনেট থাকবে, সেটা হচ্ছে ইসের সাবনেট, একটা হচ্ছে ফায়ারওয়ালের সাবনেট, একটা হচ্ছে ফায়ারওয়াল ম্যানেজমেন্টের সাবনেট। 2টা আলাদা আলাদা সাবনেট, এবং ওগুলো ডিফল্ট মানে বাই ডিফল্ট ইয়ের মধ্যে থাকেই। হ্যাঁ, স্পেশাল সাবনেট তো ওগুলো আমরা যে ইয়ের সময় ভিপিএন এর সময় আমরা দেখছি, গেটওয়ে করার সময়, বেশনের সময় আমরা দেখছি। তো ওই রকমই স্পেশাল সাবনেট থাকবে, যে সাবনেটটা আমরা তৈরি করব।
তৈরি করে তারপর আমরা ওগুলোর মধ্যে ভিএম ফালাবো, ফায়ারওয়াল ফালাবো, এগুলো আমরা একটা একটা করে ফালাবো। তো প্রথমে হচ্ছে আমরা একটা রিসোর্স গ্রুপ তৈরি করব, ঠিক আছে। আমরা ফার্স্টে একটা রিসোর্স গ্রুপ তৈরি করবো, ধরেন এটা FWRG নামে একটা রিসোর্স গ্রুপ আছে, এটার ভিতরে ফাইলটা আছে, এটা আমরা ডিলিট করে দিই। এটার ভিতরে যা আছে সবই মানে এই নামই বানাবো, কোনো ক্লাসে কোনো দেখাইছিল। আমরা মূলত প্রথমে একটা রিসোর্স গ্রুপ বানাবো FWRG নামে। সেটার মধ্যে এই যে এই জায়গার মধ্যে এর আগে আমাদের কিছু কাজ আছে। আমরা টোটাল কাজটা মানে ফায়ারওয়ালের কাজ শুরু করার আগে, এটা মনে করেন এখন আমার এই পোর্টালে দরকার নাই, আমার এই পোর্টালে ফায়ারওয়ালের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু যদি আপনার ফায়ারওয়ালের কাজ আপনি কখনোই করেন নাই আপনার পোর্টালে, তখন আপনার এই জায়গার মধ্যে দুটো কমান্ড আছে, এই দুটো কমান্ড রান করে নিতে হবে আপনার। যদি আপনার পোর্টালে, এজুরের পোর্টালে আপনি কখনোই ফায়ারওয়ালের কাজ আপনি করেন না, তখন এই দুইটা কমান্ড আপনার রান করে নিতে হবে, যে রেজিস্টার করে নিতে হবে যে এজুর RM প্রোভাইড ফিচার, প্রোভাইডার ফিচার, ফিচার নেম অ্যালাউ রিজিওনাল গেটওয়ে ম্যানেজার ফর সিকিউর গেটওয়ে, ঠিক আছে। আর তারপর হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার এজুর ফায়ারওয়াল, ঠিক আছে। ফিচার নেম হচ্ছে এজুর ফায়ারওয়াল। এই দুইটা আপনার কমান্ড রান করে নিতে হবে। এখন এই দুটো কমান্ড রান করবেন কোথায়, পোর্টালের এই যে ক্লাউড শেল আছে, এই পোর্টালের ক্লাউড শেলের মধ্যে রান করে নেবেন। আমার এই পোর্টালে রান করা আছে। যেমন এই যে এখন এই জায়গার মধ্যে স্টেপ দেখালো যে রেজিস্ট্রেশন স্টেপ রেজিস্টার। এখন মনে করেন এটা আমার এখানে করা আছে, আপনার আপনি যে পোর্টালে কাজ করতেছেন সেই পোর্টালে এটা করানো, এই কিন্তু দ্রুত করে হয়ে যাবে। এটার জন্য 2 থেকে 5 মিনিট সময় লাগে। এটা রেজিস্টার করা আছে বিধায় এটা খুব দ্রুত হয়ে গেছে। তারপর দ্বিতীয় কমান্ডটা আমরা দিব। তো রে ভাই, আসলে ভিসার জটিলতা না থাকলে মানে কি যে ডিমান্ড আপনার কানাডা, আমেরিকা এইসব জায়গার মধ্যে যে আজুরের, হ্যাঁ দিন দিন বাড়তেছে। না না, AWS তো শুরু, AWS থেকে তো 100% পিছানো, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি মনে করেন যেমন ধরেন আপনার অস্ট্রেলিয়া থেকে 2 জন, কানাডা থেকে 2 জন, তারা মানে করছে এই কারণে যে আপনার তাদের অফিস সুইচ করে ফেলছে। এবং ইভেন 2 জন, এক নেপালি এবং এক বাংলাদেশি, তারা 2 জন খুব ফোর্স করতেছে। তারা ওই যে ডেভঅপস, ইভেন তারা মানে ডাবল ফি দিবে, মানে 1-to-1 করে 2 জনই করবে, যে যত দ্রুত সম্ভব তাদের করানোর জন্য তারা 1-to-1 করবে, ডাবল পে করবে। হ্যাঁ হ্যাঁ, একদম তো আছে, একদম ছাড়া তো কোনো কথা নাই। আচ্ছা, তো এই যে এটাও রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও রেজিস্টার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে আমরা রিসোর্স গ্রুপ তৈরি করব, রিসোর্স গ্রুপের মধ্যে আমরা আইপি দিব, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে টু মোর সাবনেট, এই জায়গার মধ্যে আসলে টু মোর না, এই জায়গার মধ্যে একটা সাবনেটই আমরা বানাবো, অ্যাড সাবনেট। এটার মধ্যে ধরেন এই টু মোরটা বাদ দিয়ে দিবে, হ্যাঁ, মূলত একটা সাবনেটই বানাবো। আচ্ছা, তো এই জায়গার মধ্যে এখন আমরা একটা বানাবো, কি জানি বলে, রিসোর্স গ্রুপ বানাবো। রিসোর্স গ্রুপ বানাই আমরা একটা বিনেট বানাবো, বিনেটের মধ্যে আইপি ব্লক দিব হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিসোর্স গ্রুপের নামটা একটু কপি করে নিলাম। না না, ফিক্স না, যেটা ফিক্স ওটা বলবো। এটার কি আমি ডকুমেন্ট মেনটেন করতেছি, ঠিক আছে। আপনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, যাতে কোনো প্রকারের কোনো, মানে ফাইনাল অনেক বড় ধাপ, তো মনে করেন 100টা ধাপ, একটা ধাপ যদি মনে করেন এদিক সেদিকে ক্লাসের মধ্যে, তাহলে মনে করেন ওই ক্লাসটাই বাকি। আর ডিলিট হয়ে গেছে।
দিলাম FWRG, S2 দিব, আমরা কোনো এগুলো দিলাম না। তারপর হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক বানাবো। ভার্চুয়াল নেটওয়ার্কের নাম দিয়েছিলাম হচ্ছে FWVNet। আচ্ছা, আমরা একটা FWVNet দিয়ে কিছু আছে যে নাই, থাকার কথা না, নাই। তাহলে আমরা একটা FWVNet দিব, একটা ভিনেট ক্রিয়েট করব। আচ্ছা, আপনাদের যে সবাইকে ডিলিট করছেন? হ্যাঁ না, ওই যে ওই পোর্টালেরটা স্টুডেন্ট জাকির সাহেব। হ্যাঁ বস, করা হয়েছে। হ্যাঁ, সবার মানে এটা আছে, সব ডিলিট করে দেন, সব ডিলিট করে নতুন করে যা প্র্যাকটিস করবেন ডিলিট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বারবার করবো, বারবার করলে তো ভালো, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য সব করা হয়েছে ফ্রেশ। বেসিক থেকে শুরু করে আর্কিটেক্ট লেভেল পর্যন্ত। হ্যাঁ সেটাই, মানে করবো ডিলিট করে দিব। অ্যাকচুয়ালি আপনি দেখেন, এবং ভিএম গুলা, মনে করেন ভিএম গুলা আমি একটু বেশি র্যামের নিচ্ছি, কারণটা কি, যে ক্লাসের মধ্যে যেন দ্রুত হয়ে যায়। ঠিক আছে, আপনারা যখন ভিএম নেবেন তখন 8 GB নেন, আপনারা যখন ভিএম ক্রিয়েট করবেন 8 GB ক্রিয়েট করবেন, অথবা 16 GB ক্রিয়েট করে ওটার ভিতরে ভিএম তৈরি করেন, হাইপারভিট প্র্যাকটিস গুলো ওটার ভিতরে ভাবে করেন। ঠিক আছে, ওটার ভিতরে সব করেন, তাহলে একটা ভিএম এর মধ্যে আপনার সব কাজ হয়ে যায়। তাই না, ওই যে আপনি করছেন না, এরকম হবে কিছু টেকনিক করে। না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কারণ ঘটনা হচ্ছে যে আপনার রেখে লাভ নাই তো। দরকার পরে যার সময় হবো এই জায়গার মধ্যে যদি আমরা ফায়ারওয়াল এনেবল করতে যাই, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমাদের ফায়ারওয়াল আসলে ওই কাজগুলা মানে সূক্ষ্মভাবে হবে না, যেটা নাকি আমরা শুধু ফায়ারওয়াল তৈরি করলে আমরা যে কাজগুলো করতে পারবো। এখানে আমরা এখান থেকে আমরা এনেবল করবো না। আমরা রিসোর্স গ্রুপ তো বানানোর সময় আমরা মানে একটা রিসোর্স বানানোর সময় রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করার সময় নর্মালি শুধু রিসোর্স গ্রুপ ক্রিয়েট করার সময় কি হয়, আমরা রিজন একবারে সিলেক্ট করে দিই। কিন্তু এই কারণে আমরা ফায়ারওয়ালটা বানাবো হচ্ছে আমরা ফায়ারওয়াল তৈরির সময়, যেমন যে বেস্টন আমরা বানাইছি বেস্টনের আলাদা সার্ভিস হিসাবে, এই জিনিসগুলো মেনটেন মনে রাখবেন যে এই জায়গার মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, আমরা যখন যেটা বানাবো সেটার মধ্যে আমরা কনফিগার করবো। আইপি অ্যাড্রেস, এই জায়গার মধ্যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা 192.168.0.0/16। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে ডিফল্ট একটা সাবনেট তৈরি হচ্ছে, খুব অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা আমরা ডিলিট করে দিলাম, এটা আমরা পরে তৈরি করি। নেক্সট, তারপরে ট্যাগ দিলাম না, ক্রিয়েট। মানন ভাই কি ইয়ে আছেন, অনলাইনে আছে নাকি? ও তাই নাকি, কি হয়েছে? উনি তো ওনারই রিকোয়ারমেন্ট যেগুলো থাকে এক্সট্রা, ওই দিনগুলো তো উনি থাকেন না। আমি আজকে একটা এক্সট্রা জিনিস দেখাবো এটা শেষে। হম, তাহলে আমাদের ভিনেট তৈরি হয়েছে। এখন আমরা ভার্চুয়াল নেটওয়ার্কের ভিতরে যাই, ভার্চুয়াল নেটওয়ার্কের ভিতরে যে FWVNet এর মধ্যে যাই, এই জায়গার মধ্যে সাবনেটে আমরা দুইটা সাবনেট, একটা তো ডিফল্ট তৈরি হয়েছে, আমরা আরো সাবনেট তৈরি করব। একটা হচ্ছে আমরা ফায়ারওয়াল সাবনেট তৈরি করব, এটার মধ্যে নাম চলে আসছে, এটা দিয়ে আমাদের ডকুমেন্টও তাই বলে যে আমরা ফায়ারওয়ালের একটা সাবনেট তৈরি করব, এটার মধ্যে একটা আইপি দেওয়া আছে, আবার আরেকটা আমরা সাবনেট তৈরি করবো, ওটার মধ্যে চলে আসবে অটোমেটিক আইপি। হ্যাঁ, ডিফল্ট সাবনেট না, আমরা হচ্ছে এজুর ফায়ারওয়াল। হ্যাঁ, এই নামটা অটোমেটিক, সাবনেটের নামটা অটোমেটিক চলে আসছে। এজুর ফায়ারওয়াল সিলেক্ট করে, এই যে কিন্তু এজুর ফায়ারওয়াল আছে একটা, ফায়ারওয়াল ম্যানেজমেন্ট আছে একটা। হ্যাঁ, আমাদের দুইটাই লাগবে। আমরা ফার্স্টে এজুর ফায়ারওয়াল তৈরি করলাম,
এটার আইপি ব্লকটা চলে আসলো এটা /26 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাড দিলাম। আমরা এরপরে আরেকটা সাবনেট বানাবো, ফায়ারওয়াল ম্যানেজমেন্ট। এটা দেখেন ও এরপরের থেকে নিয়ে নিছে, ঠিক আছে, ওয়ান ব্লকের নিছে, এরপরের থেকে নিছে। এই নামটাও এজুর ফায়ারওয়াল ম্যানেজমেন্ট সাবনেট ওইভাবে চলে আসছে। তাহলে আমাদের সাবনেট তৈরি হয়েছে। আমরা আরেকটা সাবনেট বানাবো, সেটা হচ্ছে যে আমাদের কাজের সুবিধার্থে যে আমরা কাজ করার জন্য, এটা হচ্ছে যে ওয়ার্কলোড এসএন নামে একটা আমরা সাবনেট বানাবো। এটার আইপি দিব হচ্ছে 2 দিয়ে, ঠিক আছে। এটা না বানাইলে হয়তো তারপর আমরা মেনটেন করে যাই ডকুমেন্ট। এটা হচ্ছে এই জায়গায় নাম দিলাম, আমরা ওই ডিফল্ট দিয়েও করতে পারতাম। এটাতে এটা হচ্ছে 2 দিয়ে চলে আসলো /24 পরের ব্লক অ্যাড। আমরা মূলত কাজ করব হচ্ছে ওই ফায়ারওয়াল এবং ওয়ার্কলোড সাবনেট, ওয়ার্কলোড এসএন, এই দুইটা সাবনেট দিয়ে আমরা এই তিনটা জিনিস দিয়ে, ডিফল্ট দিয়ে কাজ করবো না, এই তিনটা দিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল। এই জায়গার মধ্যে দেখেন ক্রিয়েট টু সাবনেট নেম এজুর ফায়ারওয়াল সাবনেট এন্ড এজুর ফায়ারওয়াল ম্যানেজমেন্ট সাবনেট। এটা এখান থেকে আইপি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই ব্লক থেকে একটা নিচে হচ্ছে 26 দিয়ে আপনার 32 পর্যন্ত নিচ্ছে, আবার 8 এর পরের থেকে নিচ্ছে। এরপর হচ্ছে আমরা ওয়ার্কলোড সাবনেট বানালাম একটা। এখন হচ্ছে নাও ক্রিয়েট টু ভার্চুয়াল মেশিন এন্ড প্লেস ইট ইন দা ওয়ার্কলোড এসএন সাবনেট। ভার্চুয়াল মেশিনের নাম হচ্ছে সার্ভার ওয়ার্ক। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু তারপরে ডকুমেন্ট করে নিলে ওই যে বললাম একটা জিনিসই, যে আপনার সুবিধা আর কি, কাজ করতে সুবিধা। কিন্তু আপনার নাম যে কোনো জিনিস দিতে পারেন। আপনার ঠান্ডা বেশি লাগতেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে না, তো গরম পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ভার্চুয়াল মেশিন বানানোর সময় খেয়াল রাখবো যে ইনবাউন্ড পোর্ট রুলের মধ্যে পাবলিক ইনবাউন্ড পোর্টটা আমরা নান রাখবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওই যে ফায়ারওয়াল ভিনেটের মধ্যে আমরা ফেলবো, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আর সাবনেটটা হচ্ছে ওয়ার্কলোড সাবনেট দিব। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আর পাবলিক আইপি আমরা নান করবো। যাই আমরা এই জায়গার মধ্যে যাই, আমরা একটা ভার্চুয়াল মেশিন বানাই। আমরা কিন্তু এখনো ফায়ারওয়ালের মানে ফায়ারওয়াল কনফিগার আমরা শুরু করিনি, কিন্তু ফায়ারওয়াল কনফিগার জন্য যেই মানে প্রিরিকুইজিট গুলো ওগুলো আমরা ফিল আপ করতেছি, এবং ফায়ারওয়াল টেস্ট করার জন্য। তাহলে ফায়ারওয়াল এর জন্য প্রিরিকুইজিট হচ্ছে প্রথমত রিসোর্স গ্রুপ না? রিসোর্স গ্রুপ, হ্যাঁ রিসোর্স গ্রুপ না, রিসোর্স গ্রুপটা আমরা বানা নিলাম। আপনি রিসোর্স গ্রুপ তো অবশ্যই লাগবে, রিসোর্স গ্রুপ, ভিনেট, তারপর যে সাবনেট, দুইটা সাবনেট মাস্ট, ঠিক আছে, দুইটা সাবনেট মাস্ট, ওটা লাগবেই। তো আমরা এই জায়গার মধ্যে আমরা একটা এখন সার্ভার বানাবো। আচ্ছা, রিসোর্স গ্রুপ সিলেক্ট করবো হচ্ছে আমরা এই যে ফায়ারওয়াল FWRG, তারপরে হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনের নাম দিলাম হচ্ছে ওই যে সার্ভার ওয়ার্ক। এগুলো তো যা আছে তাই থাকবে, এগুলো আমরা ই করবো না, এটা খালি স্ট্যান্ডার্ড করে দিলাম। আর হচ্ছে ইমেজটা আমরা সিলেক্ট করবো উইন্ডোজের। তারপরে হচ্ছে এখানে অ্যাডমিনস, এইখানে যে পাবলিক ইনবাউন্ড পোর্টস এটা নাম করে দেবে। মানে আমাদের যে ইনবাউন্ড পোর্ট ছিল, এই যে জায়গার মধ্যে আরডিবির যে পোর্ট ছিল, এটা আমরা নাম করে দিচ্ছি, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে নেক্সট, ডিস্ক তো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। নেটওয়ার্কিং, এই জায়গার মধ্যে আমাদের কাজ আছে, ভিনেট থেকে আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন এই জায়গার মধ্যে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট না, আমরা এই ভিনেট নিব না, আমরা নিব হচ্ছে ওয়ার্কলোড, ঠিক আছে। আমরা ওয়ার্কলোড যেটা সেটা নিব। তারপর হচ্ছে এটার জন্য একটা পাবলিক আইপি তৈরি হচ্ছে, কিন্তু আমরা তো পাবলিক আইপি নিব না, আমরা পাবলিক আইপিটাকে নাম করে দেবো, ঠিক আছে। আমরা পাবলিক আইপি নিব না, নাম করে দেবো। আর বাকি যা আছে এগুলো ইনবাউন্ড পোর্ট আমরা নাম করছি, এগুলো আমরা এজ ইট ইজ যা আছে তাই থাকবে। তারপরে নেক্সট ডিলিট দিয়ে দিলাম, যে ডিলিট নিক ফাইন ভিএম ইজ ডিলিটেড। নিক কার্ডটা ডিলিট হয়ে যাবে যখন ভিএমটা ডিলিট করবে। এটা আমাদের ডিলিটের সুবিধা হচ্ছে, আমরা করে নিই। আর বাকি যা আছে এজ ইট ইজ তাই এই জায়গার মধ্যে।
নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ নাম করা হয় নাই, ওটা আপনি নাম করতে পারেন, রাখতে পারেন, কারণ ওটার মধ্যে তার কোনো রুল কাজ করতেছে না। কারণ আমরা তো ওই মানে পাবলিক পোর্ট কোনো কাজ করতেছে না, পাবলিক ইনবাউন্ড পোর্ট তো আমরা ডিসেবল করে দিয়েছি। আমাদের যা কাজ করবে সব ফায়ার হলে কাজ করবে, কারণ আমরা পিসিতে সরাসরি যাচ্ছি না, আমার পিসিতে যেতে হলে ফায়ার হয়ে আমরা যাচ্ছি। কয়জন রেকর্ডিং আছে তো। আমাদের ভিএম ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ আমাদের কমপ্লিট, এই 4 নাম্বার পর্যন্ত আমাদের কমপ্লিট। এখন আমরা ফায়ারওয়েলে যাব, ডিপ্লয় ফায়ারওয়েল ইনটু দা ভিনেট। আপনার যে আমরা যে ভিনেট বানাচ্ছি সেই ভিনেটের ভিতরে আমরা এখন ফায়ারওয়েলের নাম দিব হচ্ছে FW01। এটা এরকম কিছু না, FW01। মূল জিনিসটা হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন যে ফায়ারওয়েল ম্যানেজমেন্ট ইউজ ফায়ারওয়েল রুলস টু ক্লাসিক এই ম্যানেজ দিস ফায়ারওয়েল। এই জায়গার মধ্যে আমরা এখন যাই। তারপরে ওই জায়গার মধ্যে ফায়ারওয়েলের মধ্যে আমাদের পাবলিক আইপি নিতে হবে 2টা, হ্যাঁ 2টা পাবলিক আইপি নিতে হবে। তারপর হচ্ছে আমাদের আমরা এখন আগে ফায়ারওয়েলটা বানাতে যাই। ফায়ারওয়েল বানানো তেমন কিছু না, ফায়ারওয়েলের পরে কাজটা হচ্ছে মূল জিনিস। ফায়ারওয়েলটা ছোট জিনিস, বানানো তেমন কিছু না। ফায়ারওয়েল এখন এই ক্রিয়েটও দিতে পারেন, এই ক্রিয়েটও দিতে পারেন, একই জিনিস। রিসোর্স গ্রুপ নিলাম, ফায়ারওয়ালের নাম দিলাম, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন আপনি দিতে পারেন, না দিতে পারেন। এখন এই জায়গার মধ্যে দেখেন যে ফায়ারওয়ালের এসকিউ যেটা আছে, যে আপনি প্রিমিয়ামে গেলে আপনি অবশ্যই আপনার টাকা খরচ বেশি হবে। হ্যাঁ, আপনি যদি বেসিকে যান আপনার টাকা খরচ কম হবে। আপনি যদি কি বলে স্ট্যান্ডার্ডে যান সেক্ষেত্রে আপনার টাকা খরচ আর একটু কম হবে। তো আমরা স্ট্যান্ডার্ড দিয়ে করব, স্ট্যান্ডার্ড দিয়ে করে আমরা ইউজ ফায়ারওয়েল রুলস ক্লাসিক টু ম্যানেজ দিস ফায়ারওয়েল এইটাতে যাব। গিয়ে এইখানে আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক, চুজ এ ভার্চুয়াল নেটওয়ার্ক, এই জায়গার মধ্যে আছে যে ক্রিয়েট নিউ আর এক্সিস্টিং। আমরা তো আগে বানিয়ে আসছি ফায়ারওয়েল ভার্চুয়াল নেটওয়ার্ক আমরা বানিয়ে আসছি। তো আমরা এই জায়গার মধ্যে দিলাম ইউজ এক্সিস্টিং। ইউজ এক্সিস্টিং দিয়ে এই জায়গার মধ্যে ভার্চুয়াল নেটওয়ার্ক আমরা সিলেক্ট করি, FW ভিনেট। এটা সিলেক্ট করে এই জায়গার মধ্যে পাবলিক আইপি, পাবলিক আইপি তো আমরা বানায় আসি নাই। পাবলিক আইপি যদি বানায় আসতাম তাহলে আমরা ওটা নিতে পারতাম, যেহেতু বানায় আসিনি আমরা এখানে অ্যাড নিউ দিয়ে বানাচ্ছি। এই জায়গার মধ্যে ধরেন ফায়ারওয়েল ড্যাশ PIP নাম দিলাম। আর এগুলো বাই ডিফল্ট এসকিউ স্ট্যান্ডার্ড আর অ্যাডমিনিস্ট্রেটিভ থাকবে এটা। কারণ এটা যদি ডাইনামিক হয় তাহলে তো আপনার এই ফায়ারওয়েল আইপি যদি বারবার চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে এনাবেল ফায়ারওয়েল ম্যানেজমেন্ট নিক। এটা যদি আপনি এলাবেন করেন তাহলে আপনার এই জায়গায় দিতে হবে, আমরা যে বানাইলাম না চলে গেল, ওরা ঠিক ছিল ওরা দেওয়াতে চলে গেছে। তো আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে এটা আমরা রাখবো, ওপেন রাখবো। এই জায়গার মধ্যে আমরা নিউ বানাবো। নিউ বানিয়ে আমরা দিব হচ্ছে ধরেন FWMPIP ম্যানেজমেন্ট PIP, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। স্যার এখানে কি 2টা পাবলিক আইপি লাগবে? 2টা পাবলিক আইপি লাগবে, 2টা পাবলিক আইপি লাগবে। আমরা মূলত কাজ করব হচ্ছে এই যে আমরা এই যেটা নাকি FWPIP দিলাম সেটা দিয়ে কাজ করব আমরা, কিন্তু এই ম্যানেজমেন্টটা আমাদের লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নেক্সটে গেলাম। এই জায়গার মধ্যে কাজ এতটুকু, আপনি নাম দিবেন, নাম দিয়ে আপনার এই জায়গার মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড দিবেন,
স্ট্যান্ডার্ড দিয়ে এই জায়গার মধ্যে আপনি ক্লাসে ফায়ারওয়াল ক্লাসিকটা দিবেন, দিয়ে এই জায়গার মধ্যে আপনি দুইটা ভার্চুয়াল নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আর আপনার পাবলিক আইপি দুটো ক্রিয়েট করবেন আপনি। দিয়ে তারপরে নেক্সট রিভিউ প্লাস ক্রিয়েট, তারপর হচ্ছে ক্রিয়েট। এটা ক্রিয়েট হতে একটু সময় লাগতে পারে, আমরা এটা একটু পজ দিলাম যেন সময়টা থাকে, রেকর্ডিং এর সময়। আমাদের এই ফায়ারওয়েল কনফিগার কমপ্লিট হয়ে গেছে, দ্রুতই হয়েছে, খারাপ হয় নাই। এখন আমরা ফায়ারওয়েলের ভিতরে যাব, ফায়ারওয়েলের ভিতরে যেয়ে আমরা এই জায়গার মধ্যে মূলত যে আইপি অ্যাড্রেস গুলা মার্ক করে রাখতে বলছে আর কি, যে আপনার পাবলিক আইপিটাও আর প্রাইভেট আইপিটা ফায়ারওয়েলের এই দুটো আমাদের কাজে লাগবে। তো আমরা করি কি, ধরেন মনে করেন আমরা ফায়ারওয়েলের ভিতরে গেলাম, এখান থেকে দেখাচ্ছে, অথবা আপনি এখান থেকেও ফায়ারওয়েলের ভিতরে যেতে পারেন। এই যে ফায়ারওয়েল থেকে এখানে আপনি এই ফায়ারওয়েলের যেটা তৈরি করছেন সেটার ভিতরে গেলেন, গিয়ে এখানে মনে করেন এই যে দেখাচ্ছে যে আমার লোকাল আইপি কি, আর এটার মধ্যে ক্লিক করলে পাবলিক আইপি আমার দেখা, ঠিক আছে? এই দুটো আমার কাজে লাগবে। তো আমরা করলাম কি, আমরা এটার মধ্যে থাকলাম, থেকে আমরা একটা ডুপ্লিকেট একটা স্ক্রিন নিয়ে নিলাম। আপনি চাইলে কপি করেও রাখতে পারেন, লিখেও রাখতে পারেন কোথাও, যে আপনার ফায়ারওয়ালের পাবলিক আইপি কি আর প্রাইভেট আইপি কি। তো এখন আমরা এটার মধ্যে এই জায়গার মধ্যে এই জিনিসটি বলছে, এটা করে রাখলাম। এখন আমরা হচ্ছে ডিফল্ট রাউট ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা রাউট টেবিল থেকে ডিফল্ট রাউট ক্রিয়েট করব। এই রাউট টেবিলের নাম দেবো হচ্ছে ফায়ারওয়াল রাউট। এই যে এই জায়গার মধ্যে আছে। এখন আমরা এই জায়গার মধ্যে যাই, ধরেন প্রথমটার মধ্যে আমরা যাই, গিয়ে এই জায়গার মধ্যে হচ্ছে রাউট টেবিল এই জায়গায় আছে, না থাকলে আপনি এখান থেকে সার্চ দিয়ে আপনি নিতে পারেন। তো আমরা রাউট টেবিলে গেলাম, গিয়ে ক্রিয়েট, মানে রাউটিংটা ফায়ারওয়ালের মধ্যে সরাসরি করার কোনো অপশন আমরা অন ডিলে যেমন কোঅর্ডিনেটে করে কিংবা না এই জায়গায় করে ওই জায়গার মধ্যে আমরা অ্যাটাচ করে দিব আর কি, অ্যাসোসিয়েট করে দিব আর কি। হ্যাঁ হুম। সোর্স গ্রুপ নেম ফায়ারওয়াল রাউট, এটাকে প্রোপাগেট করবে কিনা, হ্যাঁ সেটা তো অবশ্যই প্রোপাগেট করতে হবে। তারপরে হচ্ছে নেক্সট, আর কিছু নেই এই জায়গার মধ্যে, আর কিছু না। এরপরে বাকিটা যা করবো আমরা রাউট টেবিলের ভিতরে, মানে এটা ক্রিয়েট করলাম, এরপরে এটার ভিতরে যে আমরা অ্যাসোসিয়েট করবো, তারপরে ক্রিয়েট। আসলে কিছু ধাপ আছে, যেমন মনে করেন এই যে এই জায়গার মধ্যে দেখেন যে এখন হচ্ছে মূলত আমরা ওই যে এই জায়গার মধ্যে আমরা ক্রিয়েট করে ফেললাম, ক্রিয়েট করে এখন এই জায়গার মধ্যে ধাপটা যে আমরা ফায়ারওয়ালের ভিতরে যাব, অন দ্য ফায়ারওয়াল রাউট পেজ সিলেক্ট সাবনেট এন্ড দেন সিলেক্ট অ্যাসোসিয়েট। এই জায়গায় দেখেন এখন আমরা এই জায়গার মধ্যে যাব, এটা কমপ্লিট হলে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন রাউট টেবিলের মধ্যে গিয়ে আপনি যে ফায়ারওয়াল রাউটের ভিতরে যাবেন, এখন এখান থেকে হচ্ছে আপনার সেটিংস থেকে হচ্ছে সরি সাবনেট, আমরা সাবনেটটাকে অ্যাসোসিয়েট করব। এই জায়গার মধ্যে এই জিনিসটি বলা হচ্ছে, হ্যাঁ, অন দ্য ফায়ারওয়াল রাউট পেজ সিলেক্ট সাবনেটস এন্ড দেন সিলেক্ট অ্যাসোসিয়েট, ঠিক আছে? এই যে সিলেক্ট অ্যাসোসিয়েট,
এই যার মধ্যে এখন আমরা ভার্চুয়াল নেটওয়ার্কটা নিব, এই যে এইটা নিলাম, নিয়ে এখন আমরা হচ্ছে অ্যাসোসিয়েট করব হচ্ছে, হ্যাঁ এই দেখেন বাই ডিফল্ট নেম না ফর সাবনেট, সরি এই জায়গার মধ্যে হচ্ছে এটা ওই যে ইয়ার সাবনেট, এই যে এটা মানে ওয়ার্কলোডেরটা, ওয়ার্কলোডেরটা আমরা এই জায়গার মধ্যেই করবো, ফায়ারওয়ালটা তো আমরা ইয়ের মধ্যে ব্যবহার করবো, ওই যে আমাদের ইয়ের ক্ষেত্রে ওয়ার্কলোডের সাবনেটটা আমরা রাউট টেবিলের সাথে আমরা অ্যাসোসিয়েট করব। আর মূলত হচ্ছে ফায়ারওয়ালের পাবলিক আইপি যেটা, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের এই অন প্রিমিসিসের সার্ভার ওয়ার্ক স্টেশনের সাথে আমরা যোগাযোগ করবো হচ্ছে ফায়ারওয়ালের পাবলিক আইপির সাথে। আর ফায়ারওয়ালের লোকাল আইপি হচ্ছে ওই যে ওয়ার্কলোড যে সার্ভারের যে ওয়ার্কলোড যে আছে যে সাবনেট যেটা আছে সেটার সাথে আবার কমিউনিকেট করবো হচ্ছে ফায়ারওয়ালের লোকাল আইপিটা। তো এটা আমরা ক্রিয়েট করলাম, অ্যাসোসিয়েট করলাম, অ্যাসোসিয়েট করার পর ওকে সিলেক্ট রাউটস এন্ড দেন সিলেক্ট অ্যাড। এখন এই জায়গার মধ্যে হচ্ছে আমরা রাউট সিলেক্ট করবো, যে এই রাউট টেবিলের মধ্যে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে দিব, এই যে সাবনেট দিলাম, সাবনেটের পর হচ্ছে আমরা রাউটে গিয়ে অ্যাড, এই জায়গার মধ্যে আমরা নামটা দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, এই জায়গার মধ্যে হচ্ছে আমরা ডিফল্ট রাউটার কিন্তু সব সব 00, নেটওয়ার্ক প্লাস সব সিলেক্ট। আমরা দিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ সবগুলা 00। তারপর হচ্ছে নেক্সট হোপ হচ্ছে কি আমাদের ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স, আমরা ভিএম এর জন্য করতেছি আমরা ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। আপনি যদি ভার্চুয়াল নেটওয়ার্কের জন্য করেন ভার্চুয়াল নেটওয়ার্ক দিবেন, ইন্টারনেটের জন্য করলে ইন্টারনেট দিবেন, ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ের জন্য করলে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে দিবেন, যে আমরা ভিজিএন যেটা করছিলাম। তো আমরা ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স আমরা ভার্চুয়াল মেশিনের জন্য করবো, এই জন্য আমরা দিলাম হচ্ছে ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে যে আমাদের যে ভার্চুয়াল যে ওই যে ওয়ার্কলোড যে সাইটটা আছে, কি বলে প্রাইভেট আইপি যেটা আছে আমরা সেটা দিব, এই যে ফায়ারওয়াল, এই যে ফর নেক্সট হোপ অ্যাড্রেস টাইপ দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস ফর দ্য ফায়ারওয়াল that you noted previously। আমাদের ফায়ারওয়ালের যে পাবলিক প্রাইভেট আইপি অ্যাড্রেসটা ছিল, এই যে যেটার জন্য আমরা রাখছি জায়গায়, এই আইপি অ্যাড্রেসটা আমরা নেক্সট হোপ অ্যাড্রেস আমরা এই জায়গার মধ্যে বসাবো। আমরা যখন নাকি ফায়ারওয়ালে মনে করেন আমরা ইয়ের মধ্যে আমাদের এই জায়গা থেকে লোকাল আইপি থেকে আমরা পাবলিক আইপিতে নক করবো, পাবলিক আইপি থেকে আবার নক করবে হচ্ছে এই লোকাল আইপিতে, তারপরে add। হ্যাঁ হ্যাঁ আইএসপি আইপি এই জায়গার মধ্যে হচ্ছে আমরা নেক্সট হোপটা দিলাম হচ্ছে আমরা ওই ফায়ারওয়ালের আইপি, মানে এখানে তো নেক্সট হোপ তো ফায়ারওয়াল আইপি, পাবলিক আইপির পরে ফায়ারওয়ালের আইপি। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমাদের সিলেক্ট ওকে দিলাম, আমাদের এই ধাপ কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে কনফিগার এন্ড অ্যাপ্লিকেশন রুল, 3টা রুল আমাদের কনফিগার করতে হবে। এখন বলেন যে যে পর্যন্ত করলাম এই পর্যন্ত সবার ক্লিয়ার আছেন কিনা, যে আসলে আমরা কি করলাম? যে যারা অনলাইনে যারা আছেন তারা বলেন যে কোনো কনফিউশন আছে কিনা, একজন কমে গেছে চিন্তা করছে যে কি ভেজালের জিনিসপত্র করা আছে, যাই স্যার ফায়ারওয়ালে যে কনফিগারেশন গুলো করছেন ওটা স্যার একটু আবার রিভিউ করবেন, মানে আইপি টাইপিটা হ্যাঁ এটা করবেন। জি জি, কারণ এটা অনেক বড় তো, দেখা গেছে যে বেশি দূর আগায় গেলাম পরে আগেরটা আবার ক্লিয়ার থাকলো না, এর থেকে একটু পরেই আগাই। আমরা মূলত ফায়ারওয়াল ক্রিয়েট করলাম, ফায়ারওয়াল ক্রিয়েট করে ফায়ারওয়াল ক্রিয়েটের পরে আমরা এই জায়গার মধ্যে তাহলে তো আপনি যে ফায়ারওয়াল ক্রিয়েটের অপশনটি দেখতে যাচ্ছেন না? জি স্যার, ওই রাউট টেবিল হয়ে যেটা করছেন আর কি ফায়ারওয়াল থেকে। আচ্ছা 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 আচ্ছা, রাউট টেবিল একটা দেখতে যাচ্ছেন। ধরুন আমরা রাউট টেবিলে গেলাম, রাউট টেবিলে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা রাউট টেবিল একটা তৈরি করলাম। রাউট টেবিল তৈরি কোনো ঘটনা না, রাউট টেবিল তৈরিটা হচ্ছে ক্রিয়েটে দিলে, ক্রিয়েটে দিয়ে আপনি একটা রাউট টেবিল একটা নাম রাউট টেবিল বানায় নেবেন। এটা নাম আপনি আপনার মতন করে যে কোনো রকমের নামে দিতে পারেন আপনার ইচ্ছা।
যা শুধু দেখেন এই জায়গার মধ্যে ট্যাগের ধাপ তো কোনো ধাপই না, এই জায়গার মধ্যে রিসোর্স গ্রুপ আর নেম দিয়ে প্রপোগেটটা হচ্ছে যে আপনি এটা কি পাবলিশ করবেন কিনা, এটা প্রপোগেট হবে কিনা, এটা আপনি ইয়েস নো দিবেন, তো আমরা ইয়েসই দিব। তারপর হচ্ছে নেক্সট দিয়ে রিভিউ দিয়ে ক্রিয়েট করবেন, হইলো আপনার রাউট টেবিল ক্রিয়েট হলো। এখন মূলত রাউট টেবিলের কাজটা হচ্ছে ভিতরে গিয়ে কি কাজ, প্রথম হচ্ছে সাবনেটের কাজ। রাউট টেবিলের ভিতরে প্রথম হচ্ছে সাবনেটের কাজ। সাবনেটটা আমরা রাউট টেবিলের মধ্যে কি করব, আমরা যেই সাবনেটটাকে আমরা ফায়ারওয়ালের সাথে আমরা, যেমন আমরা কোন সাবনেটটাকে ফায়ারওয়ালের সাথে আমরা অ্যাসোসিয়েট করব রাউট টেবিলের সাথে, যেই সাবনেটটার মধ্যে আমরা সার্ভার রাখবো সেই সাবনেটটাকে, যেই সাবনেটের মধ্যে আমরা সার্ভার গুলোকে রাখবো, আমরা একটা সার্ভার রাখতে পারি, 10টা সার্ভার রাখতে পারি, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা সার্ভারে যদি একটা দিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে, আপনি 5টা সার্ভারে রাখতে পারেন এই নেটওয়ার্কের মধ্যে। এখন এই জায়গার মধ্যে 192.168.2.0/24 এই সিরিজের ভিতরে যত সার্ভার থাকবে সবগুলোকে আমরা কানেক্ট করতে পারবো। ঠিক আছে, সবগুলোকে আমরা কানেক্ট করতে পারবো। এখন এই জায়গার মধ্যে আমরা এই কারণে এটা দিচ্ছি। আমরা পরবর্তীতে আমাদের অপশন আসবে যে আমরা নির্দিষ্ট ফিক্স করে দিব যে শুধু এই সার্ভারটাতে আমরা কানেক্ট করবো, অন্য সার্ভারে শুধু আমরা সার্ভারে একটা আইপি কানেক্ট করবো, আমরা এরকম নির্দিষ্ট ফিক্স করে দিব। এখন আমরা পুরো এই ব্লকটাকে আমরা অ্যাসোসিয়েট করলাম। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রাউটসে গেলাম। এই রাউটসে গিয়ে এই জায়গার মধ্যে আমরা অ্যাড দিয়ে যে আমরা ডিফল্ট রাউট যেটা আছে আমরা সেটা সেট আপ করবো। এটার নাম আপনি আপনার মতন দিবেন। আর এই জায়গার মধ্যে হচ্ছে ডেস্টিনেশন টাইপ। ডেস্টিনেশন টাইপটা অবশ্যই আইপি অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেস দিলাম ডেস্টিনেশন টাইপ। এখন মনে করেন যদি ডেস্টিনেশন টাইপ যদি সার্ভিস ট্যাগ হয় তাহলে কি কি আসতে পারে? ডেস্টিনেশন টাইপ সার্ভিস ট্যাগ হলে অ্যাকশন গ্রুপ, এপিআই ম্যানেজমেন্ট, অস্ট্রেলিয়া সেন্টার 2, এগুলো রিজনের নাম আছে। তারপর হচ্ছে দেখেন প্রত্যেকটা হচ্ছে যে অ্যাপ সার্ভিস, এজুর ক্লাউড অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে সার্ভিস ট্যাগ। এরকম অনেক সার্ভিস ট্যাগ আছে, এগুলো সার্ভিসের উপরে ডিপেন্ড করে যে স্টোরেজ মুভার, এটা সেটা, এসকিউএল অস্ট্রেলিয়া, হ্যাঁ ব্রাজিল, এরকম বিভিন্ন ধরনের আপনার সার্ভিস ট্যাগ আছে। যদি আপনার যে ডায়নামিক্সের আছে যে ওই রিলেটেড সার্ভিসের জন্য, তখন আপনাকে বলেই দিবে যে আপনার এটার সার্ভিস ট্যাগ এটা দিয়ে আপনি কাজ করবেন। তো আমরা মূলত কাজ করতেছি হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে। এই জন্য আমরা জায়গার মধ্যে আইপি অ্যাড্রেস নিব এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসের আমরা কোনো প্রকারের কোনো বাধ্যবাধকতা রাখতেছি না। আমরা ডিফল্ট আউটে আমরা সবকিছু 0 দেয়, আপনার জন্য ওপেন থাকবে। আপনি যে কোন দিকে যাবেন ফায়ারওয়াল থেকে, এটা তো কোনো নির্দিষ্ট কোনো কিছু না, আপনি যে কোনো কিছু আপনার জন্য ওপেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এই জন্য আমরা 0 এটা দিছি। আচ্ছা, দেওয়ার পরে এগুলো সবগুলো লাল আসছে, কারণ এই জায়গায় তো নাম আসছে, তো এই জন্য লাল আসছে সবগুলো। আর ডিফল্ট আউট আমরা একবার দেওয়া আছে। নেক্সট হোপ হচ্ছে কি আমাদের ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স বলতে হচ্ছে ভার্চুয়াল মেশিন হইতে পারে, ভার্চুয়াল ফায়ারওয়াল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। নেক্সট হচ্ছে ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট হোপের আইপি অ্যাড্রেস। নেক্সট হোপের আইপি অ্যাড্রেসটা কি? এটা হচ্ছে যেহেতু আমাদের নেক্সট হোপটা হচ্ছে ফায়ারওয়াল, আমরা ফায়ারওয়ালের আইপি অ্যাড্রেস আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, বলেন, মানে কোনো প্রকার কোনো সমস্যা থাকলে বলেন, আমি আবার বলবো। স্যার বুঝছি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। ওকে, এই যে নেক্সট হবে হচ্ছে ফায়ারওয়াল মানে 1.4 আইপি। হ্যাঁ 1.4। কারণ আমি যখন এই জায়গা থেকে আপনার ধরেন মনে করেন কি বলে এই লোকাল পিসি থেকে, আমি লোকাল পিসি থেকে যখন নাকি ফায়ারওয়ালের পাবলিক আইপি অ্যাড্রেস আমি নক করব, হ্যাঁ ফায়ারওয়াল হয়েই তো যাইতে হবে। হ্যাঁ ফায়ারওয়ালের পাবলিক আইপি অ্যাড্রেস তো সরাসরি আর ওই ভার্চুয়াল মেশিনে যেতে পারবে না, কারণ ভার্চুয়াল মেশিনে তো কোনো পাবলিক আইপি অ্যাড্রেস নেই, ভার্চুয়াল মেশিনে তো লোকাল আইপি অ্যাড্রেস। তখন ফায়ারওয়ালের পাবলিক আইপি অ্যাড্রেস থেকে এই লোকাল আইপি অ্যাড্রেসে যাবে, এই লোকাল থেকে তখন ভার্চুয়াল মেশিনের লোকাল আইপি অ্যাড্রেসে যাবে। বুঝাতে পারছি? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইটা এ পর্যন্ত রাখলাম। স্যার ফায়ারওয়াল ক্রিয়েট করার সময় যে পাবলিক আইপি দেন নাই, মানে কি আমরা লোকালি এটা হোস্ট করার জন্যই, মানে কি লোকাল আইপি দিয়ে করার জন্য? না, আমরা হচ্ছে হ্যাঁ ফায়ারওয়ালের জন্য আমরা ফায়ারওয়ালটা কেন নিচ্ছি আমরা, মানে প্রোটেকশনের জন্য মূলত, যে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য ভার্চুয়াল ওটার আন্ডারে যে ভার্চুয়াল মেশিন গুলো থাকবে, সার্ভার গুলো থাকবে, ওগুলো প্রোটেকশন দেওয়ার জন্য এই জন্য আমরা ফায়ারওয়াল নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে আমরা টেস্ট করতেছি হচ্ছে দুইটা জিনিস টেস্ট করতেছি। একটা হচ্ছে কি যে আমরা ওই সার্ভারের মধ্যে আমরা কোনো প্রকারের কোনো পাবলিক আইপি দেই নাই, মানে রিয়েল আইপি দেই নাই, ওই সার্ভারে কোনো ইন্টারনেট নাই।
তাহলে পাবলিক আইপি যেহেতু দেয়নি, তাহলে ওই সার্ভারে আমি রিমোট ডেস্কটপ করবো কিভাবে? এই জন্য আমি একটা যে ফায়ারওয়ালের মাধ্যমে, আমি তো আর রিমোট ডেস্কটপের জন্য আবার আমি ভিপিএন নিব, আমি ফায়ারওয়াল নিচ্ছি আবার ভিপিএন নিব, ডাবল খরচ হচ্ছে না? তো আমি একটা খরচে দুইটা মিটাই, আমি ফায়ারওয়াল দিয়ে আমি ভিপিএন এর কাজটা সারি, যেহেতু আমি খরচ দিচ্ছি ফায়ারওয়ালের, তাই না? তাতে আমার ভিপিএন নেওয়ার দরকার নাই। তাহলে আমি জিনিসটা দেখলাম হচ্ছে, দুইটা জিনিস দেখতেছি, যে একটা হচ্ছে যে আমি ফায়ারওয়াল যেহেতু সেট আপ করলাম, আমি রিমোট ডেস্কটপ করবো, ওই পিসিতে যেহেতু কোনো রিয়েল আইপি নাই, পাবলিক আইপি নাই, আমি সরাসরি আমার লোকাল পিসি থেকে, আমার অন প্রিমিসেস পিসি থেকে আমি ফায়ারওয়াল হয়ে ওই পিসিতে আমি কানেক্ট করবো, যে পিসিতে নাকি পাবলিক আইপি নাই। তাহলে আমি ভিপিএন এর কাজটা আমি সারলাম, একটা টাইমে আমি ভিপিএন এর কাজটা সারলাম। আরেকটা হচ্ছে যে ওই যে ভার্চুয়াল মেশিনটা, সেই মেশিনের মধ্যে তো আপনি অবশ্যই কোনো এমন সিকিউর কিছু রাখছেন যেটার মধ্যে নাকি আপনি পুরো দুনিয়াটা আপনি ওপেন করতেছেন না। আপনি ওটাই পুরো দুনিয়া ওপেন করবেন, আপনি কিছু জিনিস ওপেন করবেন, ধরেন আপনি গুগল ওপেন করলেন, আপনার মাইক্রোসফট ওপেন করলেন, আপনি অল্প কিছু সাইট ওপেন করলেন, অথবা ওই পিসি থেকে আপনি আপনার অফিসের ইআরপিটা ওপেন করলেন, পাবলিক আইপির যে ইআরপি আছে সেটা আপনি ওপেন করলেন, ঠিক আছে? নির্দিষ্ট কিছু ওপেন করবেন আপনি সিকিউর করার জন্য, ওই সার্ভারে আপনি সব ওপেন রাখবেন। এই জন্য আমরা কি করব, যে আপনার www.google.com আমরা টেস্ট করবো, যে আমরা শুধু এই ওয়েবসাইটটা আমরা অ্যালাউ করবো, আর কোনো কিছু না। আমার ফায়ারওয়াল উদ্দেশ্য কি? সিকিউর করা, ঠিক আছে? এই জন্য আমরা এই দুটা জিনিস দেখবো আর কি, ঠিক আছে? এছাড়া ফায়ারওয়ালের মধ্যে তো আরো অনেক কাজ আছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন নাকি মনে করেন এই দুইটার মধ্যে আপনি দেখবেন, দেখার পরে এরপরে আপনি আরো ঘাটাঘাটি করলেন, আরো জিনিস জানলেন, আরো জিনিস দেখলেন। এক ফায়ারওয়াল নিয়ে মনে করেন আপনি যদি মানে ইয়ের কি, ওই যে সিসিএনপি সিকিউরিটি কি, তাই না? সিকিউরিটিটা কি, সিসিএন এর সিকিউরিটি কি, এগুলো তো আসলে আপনার ওই সিকিউরিটি নিয়ে, মানে ফায়ারওয়ালের যদি আপনি শুধু ফায়ারওয়াল নিয়ে আপনি ফায়ারওয়ালের সিকিউরিটির কাজ জানেন, আপনি আপনি তখন আপনি যদি সিসকোতে কাজ করেন, ফর্টিনেটে কাজ করেন, আপনি সোফোসে কাজ করেন, আপনি তখন কিন্তু এই কনসেপ্ট গুলো আপনি দেখলে অটোমেটিক বুঝতে পারবেন, কারণ ফায়ারওয়াল সিকিউরিটির তো অভাব নেই, এক একজন এক একভাবে সিকিউর করতেছে তার জিনিসপত্র গুলো। তো এটাই আর কি। তো ক্লিয়ার, আমি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা হচ্ছে নেক্সট ধাপে যাবো। আচ্ছা নেক্সট ধাপ তাহলে এখন তোমার আজান দিয়ে দিবে, তাহলে নেক্সট ধাপ আমরা নামাজের পরেই শুরু করি, ঠিক আছে? কারণ এরপরে আরো প্রায় এই যে ধাপগুলো আছে একটু মাথার মধ্যে দিয়ে দেয়। এই জায়গার মধ্যে মূলত হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন রুল দিব, তারপর হচ্ছে আমরা নেটওয়ার্ক রুল দিব, আর নেট করব। অ্যাপ্লিকেশন রুলের মধ্যে হচ্ছে আমরা যে www.google.com আমরা ওই ব্রাউজার পর্যায়ে, অ্যাপ্লিকেশন পর্যায়ে আমরা অ্যালাউ করবো, অ্যালাউ করে আমরা একটা রুল সেট আপ করবো, যেটা থেকে নাকি আমরা ব্রাউজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা আপনার নেটওয়ার্ক রুল দিব। নেটওয়ার্ক রুলের মধ্যে হচ্ছে আমরা ওই যে ই করবো, ডিএনএস সার্ভার বসাবো, আমরা ডিএনএস সার্ভার বসে ওটা আমরা ইউডিপি পোর্ট অ্যালাউ করবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে ওই আরডিপি পোর্টটা আমরা অ্যালাউ করবো, নেট করবো, যেন আমরা যেন লোকাল আইপিতে আমরা পেতে পারি। কারণ আরডিপি অ্যালাউ না করলে তো আমরা তো পিসিতে তো ডিসেবল রাখছি, আমরা পিসিতে ডিসেবল রাখছি। তারপর হচ্ছে আমরা ওই যে এনএসজি তো আমরা ওই জায়গার মধ্যে পাবলিক পোর্ট আমরা ডিসেবল রাখছি, কারণ এটা আমরা ফায়ারওয়াল থেকে ওপেন করবো, আর এই পোর্টটা আমরা ফায়ারওয়াল থেকে ওপেন করবো। এই তিনটা জিনিস আমরা দেখবো, এটা আমরা নামাজের পরে দিই, কারণ এটা শুরু করলে এখন আবার আজান দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমরা 20-25 মিনিটের জন্য আমরা একটা ব্রেক নেই, আমরা 15তে আবার চলে আসবো, ঠিক আছে? জি স্যার, ওকে। আমি আবার একটু বলি যে এই জায়গার মধ্যে আমরা রিসোর্স গ্রুপের ভিতর থেকে ফায়ারওয়ালে যাওয়ার কথা বলছি, ঠিক আছে? রিসোর্স গ্রুপের ভিতর থেকে আমরা ফায়ারওয়ালে যাওয়ার কথা বলছি, আপনি ফায়ারওয়ালে সরাসরিও যেতে পারেন। এখন আপনি ক্লাস করতেছেন এই কারণে মনে আছে যে আপনার এটা ফায়ারওয়াল আছে, কিন্তু আপনি যখন নাকি কোম্পানিতে কাজ করবেন তখন কোন রিসোর্স গ্রুপের ভিতরে বা কি হবে কি আছে না আপনার মনে নাও থাকতে পারে। তখন আপনি যে রিসোর্স গ্রুপ, আপনার হয়তো 2-4টা রিসোর্স গ্রুপ বেশি ক্রিয়েট করতে পারেন, তখন আপনি রিসোর্স গ্রুপের ভিতরে গেলে দেখতে পারবেন যে আপনার ওই রিসোর্স গ্রুপে কি কি রিসোর্স আছে। তো এই জন্য আমরা এভাবে দেখাইছি আর যে রিসোর্স গ্রুপের ভিতরে গেছি, রিসোর্স গ্রুপের ভিতরে গেলাম, রিসোর্স গ্রুপের ভিতরে রিসোর্স গ্রুপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি কি রিসোর্স তৈরি করা আছে, এখান থেকে আমরা ফায়ারওয়ালের ভিতরে গেলাম। আচ্ছা এখন এখান থেকে হচ্ছে যে সেটিংস থেকে হচ্ছে রুলস ক্লাসিক, আমরা রুল সেট করব, ঠিক আছে? আচ্ছা রুল ক্লাসিকের ভিতরে আমরা এই জায়গা থেকে শুরু করব, অ্যাপ্লিকেশন থেকে। এটা কোনোই নেই, আপনি শুধু মনে করেন আপনি শুধু আরডিপি করবেন, এখন তাহলে আপনি শুধু নেট রুলটাই কনফিগার করলে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার উপর। আমরা কানেকশন করব হচ্ছে অ্যাপ্লিকেশনও দেখবো, আমরা সবগুলো একসাথে দেখতেছি, এই জন্য আমরা অ্যাপ্লিকেশন রুলটা আমরা কানেক্ট করব।
অ্যাড দিলাম, অ্যাড অ্যাপ্লিকেশন রোল দেওয়ার পরে এই জায়গার মধ্যে একটা নাম দিতে হবে। এখন আপনার রুলস, আপনি মনে করেন এনএসজি এর মধ্যে বা ফায়ারওয়ালের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আপনি রোল করেন, রোলগুলোর একটা নাম্বার দিতে হয়, নিউমেরিক ভ্যালুস দিতে হয়। তো এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে 100 থেকে 65,000 পর্যন্ত আমরা নাম্বার নিতে পারি, ঠিক আছে, সিরিয়াল সিকোয়েন্স যেটা উপরে থাকবে সেটা আপনার প্রায়োরিটি থাকবে। তো আমরা যেমন এই জায়গার মধ্যে নিলাম হচ্ছে 200 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি সবসময় আপনি যখন শুরু করবেন তখন সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা নিবেন না। এটা যারা নাকি কাজ করেন জানেন যে আপনি একটু উপরের দিকে নেবেন, কারণ পরবর্তীতে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে হইতে পারে, ঠিক আছে, এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এটার অ্যাকশন হচ্ছে আমরা অ্যালাউ, যে রুলটা আমরা করতেছি এটাকে আমরা অ্যালাউ করবো, মানে আমরা একটা ওয়েবসাইটকে অ্যালাউ করবো, মানে ওয়েবসাইটকে আমরা অ্যালাউ করবো, এই জন্য এটা আমরা অ্যালাউ দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টার্গেট, আমরা হচ্ছে অ্যাপ্লিকেন্স টার্গেট যেটা দিব, ফুল কোয়ালিফাইড ডোমেইন নেমের যে টার্গেট আছে সেটা আমরা দিব, যে আমরা কোনটাতে টার্গেট করে যাচ্ছি আমরা। তো এই জায়গার মধ্যে একটা নাম দিতে হবে। ধরেন নিজের মধ্যে একটা নাম দেওয়া আছে কি জানি, এই যে এই যে এই নামটা দেওয়া আছে না, এই যে অ্যালাউ গুগল, অ্যালাউ গুগল মানে এটা মনে রাখার জন্য আর কি, যে আমরা এই রোলটা দিয়ে আমরা গুগলকে অ্যালাউ করছি। আর এই জায়গার মধ্যে যে নামটা হচ্ছে যে কালেকশন রুলের একটা নাম দেওয়া হয়েছে, আর এই জায়গার মধ্যে হচ্ছে যে আমরা গুগলের সাইটকে আমরা অ্যালাউ করছি, যে অ্যালাউ গুগল। আচ্ছা, অ্যালাউ গুগলের মধ্যে এখন মনে করেন আপনার সোর্স টাইপ কি হবে, আপনার আপনার সোর্স টাইপ হবে আইপি অ্যাড্রেস, যে আমার তো আইপি অ্যাড্রেস থেকেই যাবে সোর্সটা, ডেস্টিনেশন আমার আইপি অ্যাড্রেস না, ডেস্টিনেশন আমার পোর্ট থাকবে আলাদা, কিন্তু সোর্স হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের মধ্যে আমার হচ্ছে যে এই আইপি ব্লকটাকে আমি অ্যালাউ করে দেবো। এই আইপি ব্লকের মধ্যে যতগুলা সার্ভার আছে বা যতগুলা কম্পিউটার থাকবে সবগুলোই আপনার অ্যালাউ থাকবে এই সাইটটাতে। পোর্ট কি, পোর্ট হচ্ছে এইচটিটিপি এইচটিটিপিএস, আমরা এই দুইটারে, আপনি যদি চান যে অন্য পোর্ট অ্যালাউ করতে পারেন আপনার ইচ্ছা, আপনি যেটা যেটা পোর্ট টাইপ, এই যে প্রোটোকল টাইপ, প্রোটোকল টাইপ এটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে প্রোটোকল পোর্ট, পোর্টের মধ্যে আমরা কি অ্যালাউ করতেছি, এইচটিটিপি এইচটিটিপিএস। আপনি কমা দিয়ে আপনি যদি অন্য কোনো অর্ডার টাইপ অ্যালাউ করতে চান, এসএমটিপি অ্যালাউ করতে পারেন আপনি, হ্যাঁ তাই না, আপনি পপ অ্যালাউ করতে পারেন, আইএমএফ অ্যালাউ করতে পারেন, আপনি এইভাবে অ্যালাউ করে যাবেন আপনার যা কিছু। এখন এই জায়গার মধ্যে হচ্ছে যে টার্গেট এফপিডিএম কি, আমরা এই যে যেমন যে উদাহরণ দেওয়া হয়ে আছে যে www.microsoft.com, আবার আপনি www ছাড়া দিবেন, যে .microsoft এর আগে যে কোনো কিছু থাকতে পারে, আপনি সেটাই ওপেন করবেন, ঠিক আছে, এরকম ভাবে। আমরা এই জায়গার মধ্যে দেখতেছি হচ্ছে google.com দিয়ে, আপনি microsoft.com দিয়েও দেখতে পারেন, এটা কোনোই না, এটা আপনার লিমিটেশনের কোনো কিছু নেই, আপনার ইচ্ছা। আচ্ছা, তো দিলাম, দেওয়ার পরে আমরা এরকম চাইলে আমরা একাধিক করতে পারি, আপনি বানাতে পারেন আর আপনার ইচ্ছা। স্পেসটা যেটা দিলাম এটা এখন আমি অ্যাড করে দিলাম। এই অ্যাডটা হতে একটু সময় লাগবে, 1-1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় লাগবে, এবং প্রত্যেকটি একটু সময় লাগবে। এই সময় একটা করে রুল অ্যাড হবে এবং আমরা পরবর্তী রুলের মধ্যে যাব, ঠিক আছে। তো বলেন, এটা এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে অ্যাপ্লিকেশন রুল নিয়ে? নাই, যারা অনলাইনে আছেন? এটা এসিএল তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এসিএল মানে বাই ডিফল্ট কি সব বন্ধ আছে এরকম? বাই ডিফল্ট সব বন্ধ আছে, কারণ ওর মতো বাই ডিফল্ট সব বন্ধ আছে বলতে হচ্ছে ওর মধ্যে তো আপনার কোনো কিছু নাই, মানে পাবলিক আইপি টাইপি কিছুই নাই, বুঝলেন নাই? ওই ওই সার্ভারের মধ্যে যে সার্ভারটা আমরা করছি, এই সার্ভার কি আমরা এখন পাবো না 1.4 পিং দিয়ে, না 2.4 পিং দিয়ে? এই সার্ভার, এই যে সার্ভার আইপি কত, এটা তো লোকাল আইপি। এই যে যান আর একটু দেখি, এটার মধ্যে যাই, গিয়ে আমরা এই জায়গার মধ্যে ভার্চুয়াল মেশিনে যাই, তারপর হচ্ছে আমরা এই সার্ভার ওয়ার্ক যে ভার্চুয়াল মেশিনটা বানাইছি এটা আমরা দেখি, দেখেন এই জায়গার মধ্যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে নাই। তারপর আমরা নেটওয়ার্কে যাই, আমরা একই আইপি অ্যালাউ করে দিই আমরা তো অ্যালাউ করি না, আমরা পোর্টও অ্যালাউ করি নাই, আমরা রিমোট ডেস্কটপ পোর্টও অ্যালাউ করি নাই, সব বন্ধ। আমরা পাবলিক আইপি অ্যালাউ করি নাই। তারপরে একটু দেখি এই জায়গার মধ্যে, দেখেন এই জায়গার মধ্যে প্রাইভেট আইপি হচ্ছে 2.4 আর পাবলিক আইপি তো নাই, লোকাল আইপি, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া তাহলে আমরা ফায়ারওয়ালে জাস্ট এই সার্ভারের আইপিটাকে অ্যালাউ করে জাস্ট গুগলটাকে চিনাই দিচ্ছি, মানে গুগলটা অ্যালাউ। এই সার্ভার থেকে গুগলটা অ্যালাউ হবে, ঠিক আছে, শুধু গুগল অ্যালাউ, www.google.com অ্যালাউ হবে এই সার্ভার থেকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা,
তারপর হচ্ছে আমরা এখন এই সার্ভারে ঢুকবো কিভাবে? এই সার্ভারে তো ঢুকতে হবে তো, কারণ এই সার্ভারে তো ঢুকার এখন কোনো রাস্তাই নেই। এখনো আমরা এই সার্ভারে ঢুকতে পারবো না, কারণ এই সার্ভারে তো কোনো পাবলিক আইপি নেই, তাই না? এখনো আমরা নেটও করি নাই, নেট করছি, নেটও করিনি আমরা। সুতরাং এই সার্ভারে ঢুকার এখন পর্যন্ত কোনো রাস্তা নেই, কারণ এই সার্ভারে শুধু একটা পাবলিক আইপি আছে। এই সার্ভারের সাথে ফায়ারওয়ালেরও আমরা এখনো নেট করি নাই, পোর্ট ফরওয়ার্ড করি নাই। তো সুতরাং এই সার্ভারে আমাদের ঢোকার কোনো রাস্তা নাই। যেমন আমাদের এটা তৈরি হোক, এর মধ্যে যেমন আমরা একটু ফায়ারওয়ালে যাই, এইখান থেকেই দেখেন ফায়ারওয়ালের আমরা ফায়ারওয়ালে ঢুকলাম, ফায়ারওয়ালের যে পাবলিক আইপিটা আছে সেটা ওপেন করি। এই যে পাবলিক আইপি, এটা ওপেন করলাম। এই আইপিটা আমি কপি করে নিলাম, রিমোট ডেস্কটপ করি। এখন এই আইপিটা বসালাম, বসে এই জায়গায় কানেক্ট দিই। দেখেন লাস্টে 125, মনে রাখবেন হবে না কানেক্ট, কারণ আমি এটাতে কোনো পোর্ট ফরওয়ার্ডই করি নাই। সেটাই আসে না। আমি যদি এটার মধ্যে যদি পোর্ট বসাই দিই, বলতে পারেন যে 3389 পোর্ট বসাই দিয়ে দিলাম, তাও কিছু হবে না। আইপি পিং পাবে। ঠিক আছে, দেখেন, কারণ এটা আমরা অ্যালাউ করতেছি, করলে তারপরে সবকিছুই পাবে। এখন দেখেন এখন কিছু পাচ্ছে না। আচ্ছা, এখন যখন পাবে তখন, কারণ আমরা তো যখন পাবে তখন না পাওয়া অবস্থায় দেখলাম যে পায় না, এরপরে পাওয়া অবস্থায় দেখবো কি হয়। এটা চলতেছে, যে বললাম যে এই যে সাকসেসফুলি তৈরি হয়ে গেছে, এই রুলটা তৈরি হইলো। এখন আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক কালেকশন রুলের মধ্যে যাব। ঠিক আছে, নেটওয়ার্ক কালেকশন রুলের মধ্যে যে আমরা সেম এইভাবে আমরা অ্যাডে দিব। অ্যাডে দেওয়ার পরে সেম একইভাবে আমাদের নাম দিতে হবে। নামটা আমরা নিয়ে নিলাম। কিছুই না, আমরা এগুলো টাইপও করতে পারি, একই জিনিস। এর মধ্যে আমরা নামটা দিলাম যে নেট কালেকশন 1 প্রায়োরিটি, এটার মধ্যে 200 দিলাম, এটাও অ্যালাউ থাকবে। আচ্ছা, এখন রুলস এর মধ্যে হচ্ছে আইপি অ্যাড্রেস আমরা অ্যালাউ করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই জায়গার মধ্যে আইপি অ্যাড্রেস অ্যালাউ করবো, এটার নাম দিব আমরা হচ্ছে অ্যালাউ ডিএনএস। তারপর হচ্ছে প্রোটোকল হচ্ছে ইউডিপি। আমরা এই জায়গা থেকে, কারণ আমরা তো এই জায়গার মধ্যে থেকে ওই কি বলে নেটওয়ার্কটাকে আমরা অ্যালাউ করতেছি বাইরে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য এটা আমরা অ্যালাউ করতেছি। ঠিক আছে, এটা আমরা বাইরে যাওয়ার জন্য অ্যালাউ করি। তো আমরা ইউডিপি পোর্ট সিলেক্ট করলাম, এবং সোর্স টাইপ হচ্ছে, এটা সোর্স টাইপ কি, এই সোর্সটা হচ্ছে পিসি থেকে বাইরে যাবে, পিসি থেকে বাইরে যাবে। আচ্ছা, তাহলে সোর্স টাইপটা আমরা দিলাম হচ্ছে এই নেটওয়ার্ক, এই যে সোর্স টাইপ আইপি অ্যাড্রেস এই নেটওয়ার্ক। আর আপনি যদি সব নেটওয়ার্ক অ্যালাউ করে দিতে চান, আপনি স্টার দিয়ে দিবেন। ঠিক আছে, আর আমরা একটা নির্দিষ্ট নেটওয়ার্কে অ্যালাউ করলাম, আপনি এই নেটওয়ার্ক দিবেন। আচ্ছা, দেওয়ার পর ডেস্টিনেশন, হ্যাঁ ডেস্টিনেশনটা এখন এই জায়গার মধ্যে ডেস্টিনেশনটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডিএনএস এর একটা আইপি অ্যাড্রেস। দিস আর পাবলিক ডিএনএস সার্ভার অপারেটেড বাই সেঞ্চুরিলিংক। যেমন গুগলের ডিএনএস হচ্ছে 8.8.8. এখানে হচ্ছে এজুরের আপনার একটা এই জায়গার মধ্যে পাবলিক ডিএনএস সার্ভার আছে সাইবার লিংকের, এটা হচ্ছে অপারেট করে সেঞ্চুরিলিংক। এই ডিএনএস সার্ভারটা এখানে ব্যবহার করবো আমরা, এটা এখানে ব্যবহার করবো, দুইটা ব্যবহার করবো আমরা রিডান্ডেন্ট হিসাবে। হ্যাঁ, কমা দিব, আপনি যে কোনো, আপনি 3টা ব্যবহার করতে পারেন, 4টা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এই জায়গার মধ্যে কমা দিয়ে আপনি ব্যবহার করেন। আবার আপনি এই জায়গার মধ্যে স্টারও দিয়ে দিতে পারেন, একই জিনিস। আচ্ছা, আমরা এই দুইটা ব্যবহার, এখন আমরা পোর্ট কি 53 পোর্ট আমরা অ্যালাউ করবো। এই যে ডেস্টিনেশন টাইপ 53, আমাদের ইউডিপি ডিএনএস আমাদের এর জন্য 53 পোর্ট। ঠিক আছে, যদি ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা কোথেকে আসছে? এই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা কোত্থেকে না, এটা আমি দিলাম আর কি। এটা হচ্ছে আপনার ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আমরা যেমন ওই যে ডিএনএস সার্ভার, যেহেতু আমাদের ওই পাবলিক আইপি অ্যাড্রেস এই যে ব্লকটা যে 192.168.2.0 2.4 যে সার্ভারটা আছে, আমরা ওয়ার্ক স্টেশন যেটা বানাইছি,
2.4 সার্ভারটা, এই রিমোট ডেস্কটপ করার জন্য যেটা চেষ্টা করলাম, ওই সার্ভারটাতে 2.4 বসানো আছে। ওই জায়গায় তো কোনো ডিএনএস সার্ভার বসানো নেই, বসানো আছে না, অ্যালাউ করার জন্য জায়গা, ওই জায়গায় আমরা বসাবো। ওই জায়গা থেকে এইটা হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে। এখানে আমরা কি অ্যালাউ করতেছি, কত নাম্বার পোর্ট? 53। ডিএনএস এর পোর্ট। আমরা অন্য কোনো, হ্যাঁ, আমরা অন্য কোনো পোর্ট আমরা অ্যালাউ করছি না। আমরা এখান থেকে অন্য কোনো পোর্ট অ্যালাউ করছি না, শুধু 53, শুধু এটাই পাবো, আর কিছু পাবো না। ঠিক আছে? জি স্যার। প্রোটোকল ইউটিউবই দিচ্ছি কেন? এটা তো ইউটিপি তো। টিসিপি না কেন? আপনার এই কি, আপনার কি বলে টিসিপি হবে কেন? আপনার ডিএনএস এর কি 53 53, পোর্ট 53, কিন্তু এটার প্রোটোকল কি? প্রোটোকল ইউটিউবি না? ইউডিপি, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা অ্যাড দিলাম, হ্যাঁ, এটা ভাইয়া, ইজি তো। একটা কোশ্চেন, হ্যাঁ, কোন পোর্টটা আসলে ইউটিপি আর কোনটা টিসিপি, এটা বোঝার কি কোনো ওয়ে আছে? না না, এটা তো এমনি বোঝার কোনো উপায় নাই। এইটা হচ্ছে যেমন ধরেন আপনার এইটা আপনার টোটালি মুখস্থ করে ফেলতে হবে, যেগুলো নাকি আপনার রেগুলার পোর্ট যেগুলো। এর মধ্যে কি হইতেছে, আপনার ধরেন এসএসএস পোর্ট হচ্ছে 22, সাপোজ ধরেন আপনার এইচটিটিপি পোর্ট হচ্ছে 80, এইচটিটিপিএস হচ্ছে আপনার 8080। ঠিক আছে, এখন মনে করেন আপনি পাল্টা দিতে পারেন, আমাকে 53 জন এটা মনে রাখতে হবে ইউনিট। হ্যাঁ, ইউডিপি না, ডিএনএস এর পোর্ট হচ্ছে 53। ডিএনএস এর ডিএনএস প্রোটোকলটা এলো প্রোটোকলটা হচ্ছে, পোর্টটা হচ্ছে 53 আর প্রোটোকলটা হচ্ছে ইউডিপি। ডিএনএস ঠিক আছে, প্রোটোকল ডিএনএস এর প্রোটোকলটা হচ্ছে আপনার ইউডিপি। মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ থাকবে। এটা তো মানে টোটাল জিনিসটাই তো আসলে মুখস্থর জিনিস। আপনি আমাদের যেমন একজন অনার্সে আমাদের যে ম্যাথমেটিক্স করাইতো একজন স্যার, সে বলতেছিল একদিন যে ম্যাথ মুখস্থ, ঠিক আছে, তোমার মুখস্থ করে যে ম্যাথ হয়ে যাবে। আমরা মানে সে হুজুর মানুষ আর কি, তাবলিগ টাবলিগ করতো, আমাদের খুব পছন্দের একজন টিচার। তার বলছে স্যার ম্যাথ কিভাবে মুখস্থের জিনিস? তখন সে বলতেছে যে তোমরা তো মানে সূত্র মুখস্থ করতেছো, এখন সূত্রটা হচ্ছে কি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন ওটার একটা রেজাল্ট, এখন তোমার অঙ্কে আসছে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তুমি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভালাই না, তখন তো সূত্র মুখস্থ করতে হইতেছে। যা কিছু হোক, সূত্র ছাড়া তো বাণিজ্য মানে বীজগণিত একটা রাস্তা, বীজগণিত হোক আর যেরকম, মানে একটা রাস্তা আগাইতে পারবে না। পাটিগণিত হইতে পারে যে মনে ধরি ক্রয়ের মূল্য এক্স এরকম ধরে আগান যায়, বা ক্রয় মূল্য এক্স এরকম ধরে আগান যায়, কিন্তু বীজগণিত তো এটা না। আপনার পুরোটাই হচ্ছে সূত্রের উপরে এবং সূত্রের যে মুখস্থ। আপনি সূত্র মুখস্থ না, আপনি কিচ্ছু করতে পারবেন। শর্ট ওয়ে হ্যাঁ, ওটাও যে ব্যাখ্যা করা যায় না না না, সূত্রেরও তো ব্যাখ্যা আছে, কিন্তু সূত্রের ব্যাখ্যাও তো মানে আপনার রুলসেই আসবে। আপনার ওইটারও ব্যাখ্যা, যে ওইটারও কিন্তু রুলসই আছে। আপনার রুলস মুখস্থ না করলে আপনি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হইব, এটা তো আপনার মুখস্থ করতে হয়েছে। এইটা কি কোনোভাবে দেখলে বোঝার কোনো উপায় আছে যে এক্স মানে আপনার এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x, এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার? এটা মুখস্থ না? এটা তো মুখস্থ, এটা তো বোঝার কিছু না। হ্যাঁ, আপনি যে জায়গায় দেখবেন যে এ ইন্টু এ হয়ে যাবে এ স্কোয়ার, এটা তুই আপনি একটা মুখস্থ করে আসছেন, আর ওটার মধ্যে আপনি সব ফালাই দিবেন, তাই না? জিনিসটা হচ্ছে এটাই আর। আর আপনার নর্মাল একটা জিনিস যে আপনি সিস্টেমে কাজ করতে হইলে আপনার নেটওয়ার্কিং জানতে হবে। নেটওয়ার্কিং এর মোটামুটি একটা ভালো নলেজ একটা রাখতে হবে। এইটা একেবারে মানে আপনি লিনাক্স সার্ভারে কাজ করেন, মাইক্রোসফটের সার্ভারে কাজ করেন, হ্যাঁ, আপনি আইটি তে কাজ করতে হলে আপনার নেটওয়ার্কিং। নেটওয়ার্ক তো লাগবে, কারণ সিস্টেম তো নেটওয়ার্কের কাজ। মানে আমি একবার এটা মনে করি 2021-এ আমি শুরু করার চেষ্টা করছিলাম, যে আমি একটা পর্যায়ে ইন্টারভিউ নিতে যাই, আমি দেখলাম যে আসলে যে বেসিক যে জিনিসগুলা পারে না কি, যেমন কেবলের যে 8টা যে আপনার কানেক্টর যে লাগাবে, 8টা কালারের যে আপনার স্ট্যান্ডার্ড যে কালার কোডটা, এটাই বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? কারণ প্রত্যেকটা অফিস ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ানরা এই কেবল কানেক্টর দিয়ে কানেক্ট করে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে করুক কানেক্ট, কিন্তু অন্তত কাইটের লোক এটা জানতে হবে, যদি ইনফ্রাস্ট্রাকচারে যদি কাজ করে এটা জানতেই হবে।
এটার কোনো বিকল্প নেই। এটা আপনি 2010 সালে কিন্তু লেটার কাজ করতাম সার্ভিস, তখন ওইটা মুখস্থ ছিল, এখন তো আমারও মুখস্থ নাই, এ আর বি রুল না 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 বুঝলাম, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যখন নাকি মনে করেন একজন মানে নতুন হিসাবে অথবা 1-2 বছরের এক্সপিরিয়েন্স হিসাবে ইন্টারভিউ দিতে যাবে, তখন মনে হয় ঘটনা হচ্ছে কি যে আপনার জীবনে কোনো কাজই বেহুদা না, না তা তো আপনি যেইটাই করেন ঠিক আছে ওইটাই কাজে লাগে। এখন তো আগে তো ক্রসওভার ছিল, হ্যাঁ ক্রসওভার ছিল, এখন তো ক্রসওভার ট্রসওভার না। কেবল হ্যাঁ এখন তো ক্রসওভার না, স্টেপ সব সেটাই। তো এই জন্য তারপরে হচ্ছে আমি দেখছি যে আপনার উইন্ডোজ 10 এর সাথে কি অ্যান্টিভাইরাস আছে ডিফল্ট নামই বলতে পারেন। একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, ইউনিভার্সিটিতে একদিনে মানে একদিনের জন্য একটা ভাড়া করে নিয়ে গেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য, ওই যে জাপানে কিছু নিবে আর কি, লোক নিবে, তো ওরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে নিবে, ওরা ইনভাইট করছিল, পরে আমার যেমন আবার যারা নাকি নিবে তারা আবার ইনভাইট করে মানে ওইভাবে নিয়ে গেছিল, তো সারাদিনের জন্য গেছিলাম। মানে উইন্ডোজ 10 এর মানে অনার্স কমপ্লিট করছে, কিন্তু উইন্ডোজ 10 এর অ্যান্টিভাইরাস কি বলতে পারতেছে না, ঠিক আছে। তো এই জন্য যেমন আমি একটাই করছিলাম যে কর্পোরেটে ইন্টারভিউ দিতে গেলে, যে আইটিতে ইন্টারভিউ দিতে গেলে কর্পোরেট একটা অফিসে, যে ফার্স্টে ঢুকতে গেলে কি কি জানা থাকতে হবে। আপনি যতই বলেন যে সিসিটিভি ক্যামেরা এটা কোনো কাজ হইলো, আমি অনার্স করছি কম্পিউটার সায়েন্সে, কিন্তু ঘটনা হচ্ছে কর্পোরেটে ঢুকলে এটাই করতে হইব ফার্স্টে, ঠিক আছে, বাস্তবতা যেটা, ঠিক আছে। যে আপনাকে মানে আমি এখনো ক্লিম্পার দিয়ে আমি কেবল কানেক্ট করতে পারবো, ঠিক আছে, বা দিলে আমি করে দিতে পারবো, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে মানে এগুলো জানতে হবে করতে হবে। এটা আর একটা জিনিস হচ্ছে কি যে এমন একটা প্রেক্ষাপট যে আমরা এমন জায়গার মধ্যে আছি বা এমন দেশের মধ্যে আছি বা এমন কাজ মানে ইয়ের মধ্যে আছি, ফিল্ডে আছি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আইটি বলতে আপনার মনে করে যে সব জানে, সব বুঝে। মানুষ এখনো মানে সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্ক এগুলো আলাদা করতে পারে না, এই জিনিসগুলো, এই জন্য কিছু নলেজ রাখতে হবে। আচ্ছা আমরা এখন আমরা নেট করব। নেট করব কি, আমরা মূলত হচ্ছে যে আমরা যে সার্ভারটারে কানেক্ট করব আমাদের লোকাল পিসি থেকে, সেই জিনিসটা আমরা এখন এই জায়গা থেকে পারমিশন দিব। আচ্ছা এটা হচ্ছে আমরা নাম দিব আরডিপি, তারপর হচ্ছে আমরা এটা একটা নেটের একটা নাম দিব, এটা আমরা কপি করে নিলাম। দেখেন আমি ওই জায়গায় যাই, গেলেই বুঝতে পারবেন। নাম দিলাম আরডিপি, তারপর হচ্ছে পোর্ট 200, এটা ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ডিনেট, এটা থাকবে যেটার মধ্যে বাই ডিফল্ট, এটার মধ্যে আর কিছু নাই, এটা বাই ডিফল্ট। আচ্ছা নেম, এই জায়গার মধ্যে হচ্ছে নেম দিলাম হচ্ছে যে আরডিপি নেট, প্রোটোকল টাইপ টিসিপি, সরি এই জায়গার মধ্যে এটা চাপ পড়ে গেছে, মানে সোর্স টাইপ। এখন সোর্স আমার কি হবে, সোর্স হবে হচ্ছে আমার সব ওপেন, কারণ আমি আমার এই পিসি থেকেও করতে পারি, আবার অন্য পিসি থেকেও করতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আমরা চাইলে এরকম করতে পারি যে যে শুধু এটি রিয়েল আইপিটা অ্যালাউ থাকবে, ঠিক আছে। যেমন ধরেন আমরা যখন নাকি গ্রামীণ ব্যাংক অস্ট্রেলিয়ার কাজ করছিলাম, ডাটাবেসের পারমিশন ছিল শুধু হচ্ছে একটা রিয়েল আইপি পারমিশন ছিল। ডিবিএ যদি কাজ করতে হইতো সে বাসার থেকে কাজ করবে, অসুবিধা না, আগে অফিসে আপনার ভিপিএন করবে, অফিসে ভিপিএন করে তারপরে সে ওই ডাটাবেসে কাজ করতে পারবে। এছাড়া ওই ডাটাবেসে কানেক্ট করার আর কোনো ওয়ে নেই। তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে সোর্স দিলাম আমরা হচ্ছে স্টার। আচ্ছা ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এই যে আমাদের এই জায়গার মধ্যে যেই সার্ভারের যে এই যে পাবলিক আইপি অ্যাড্রেসটা আছে, সেটা আমার এখান থেকে এই অ্যাড্রেসে নক করবে, আমার এখান থেকে ফায়ারওয়ালের পাবলিক অ্যাড্রেসে নক করবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সোর্স, যে কোনো আইপি হতে পারে, এখান থেকে সার্ভার ফায়ারওয়ালের পাবলিক আইপি অ্যাড্রেসে নক করবে। আচ্ছা ডেস্টিনেশন পোর্ট কি 3389। আচ্ছা এখন ট্রান্সলেটেড অ্যাড্রেস এটা হচ্ছে আমরা কোন জায়গার মধ্যে ট্রান্সলেট করব। এই যে আমরা যে এই আইপিতে এই পোর্টে যে যাবে, গিয়ে কোন আইপিতে নক করবে, সার্ভারের অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.4, এটা হচ্ছে আমাদের সার্ভারের অ্যাড্রেস। আচ্ছা তারপর হচ্ছে ট্রান্সলেটেড পোর্ট, ওইটাও 3389। কারো কোনো কনফিউশন বা বুঝতে পারছেন ক্লিয়ার জিনিসটা, অনলাইনে যারা আছেন? ভাই এটা আবার রিকল করেন।
জি। আচ্ছা, এটা মূলত হচ্ছে যে আমরা যে সার্ভারটা বানাইছি, ওই যে সার্ভার ওয়ার্ক বলতে যে সার্ভারটা, যেটার মধ্যে নাকি পাবলিক আইপি অ্যাড্রেস নাই। ভাই এটা কি পেইন্ট দেখে বোঝানো সম্ভব ভাই? তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো আর কি। কি দেখে? পেইন্ট ওই যে পেইন্ট দিয়ে চিত্র করে বোঝানো আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। ও ও তিন ছাড়া তো আচ্ছা, ধরেন দিয়ে নিলাম, এটা হচ্ছে আপনার অন প্রেম পিসি, এটা ঠিক আছে। আচ্ছা, এটা থেকে হচ্ছে যাবে হচ্ছে আচ্ছা, এখন এই জায়গার মধ্যে হচ্ছে এই দুইটার মধ্যে পানিটা হ্যাঁ হুম, কিসের কোড তো আর রিমোট ডেস্কটপের কোড নাম্বার আছে। আচ্ছা, এই পোর্ট নাম্বারটা হচ্ছে রিমোট ডেস্কটপের, এটা তো সবাই ক্লিয়ার নাকি? জি এটা ক্লিয়ার। জি Clear, নাই? এখন আমার এই অন প্রেম সার্ভার থেকে, মানে অন প্রেম পিসি থেকে আমি এই ক্লাউড লোকাল সার্ভারের মধ্যে আমি কানেক্ট করব, যে লোকাল সার্ভারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.4, ঠিক আছে। এই লোকাল সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.4। আচ্ছা, আমার অন প্রেমের মধ্যেও লোকাল আইপি, এটার মধ্যেও লোকাল আইপি, কোনোভাবেই তো কানেক্ট করা সম্ভব না, তাই না? সম্ভব? সম্ভব না। আচ্ছা, তাহলে আমার এই অন প্রেমের মধ্যে, আমার এই পিসির মধ্যে ডিএনএস বসানো আছে, ইন্টারনেট দেওয়া আছে, লোকাল আইপি হইলেও এটা গেটওয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে এখনো কিছু বসানো নাই, এটার মধ্যে কোনোভাবেই ঢোকা সম্ভব না। এই জন্য আমরা করলাম কি, এই যে আমাদের যে ফায়ারওয়াল, এটা পুরোটা হচ্ছে ধরেন ফায়ারওয়াল, এই ফায়ারওয়ালের মধ্যে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস আছে, আমাদের লোকাল আইপি অ্যাড্রেস আছে, তাই না? ফায়ারওয়ালের মধ্যে, তো এই ফায়ারওয়ালের মধ্যে আমরা করলাম কি, অ্যালাউ করলাম হচ্ছে 3389 পোর্টটা পাবলিক আইপি অ্যাড্রেসে এবং এই লোকাল আইপি অ্যাড্রেসে, এই পাবলিক আইপি অ্যাড্রেসে লোকাল আইপি অ্যাড্রেস হয়ে ক্লাউড সার্ভারে যাবে। মানে কোনো কনফিউশন আছে? না ভাই এটুকু বুঝছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই এই জায়গার মধ্যে, যে আপনার আরডিপি হলো টিসিপি আইপি যে কোনো সোর্স, এই যে কোনো সোর্স বলতে হচ্ছে আমাদের এই অন প্রেমের এই সার্ভারটা বা এই কম্পিউটারটা, এই যে এটা, ঠিক আছে। এটা আপনার কম্পিউটারও হতে পারে, এটা আপনার কম্পিউটারও হতে পারে, এটা হইতে পারে যে জাকির সাহেবের কম্পিউটার, এটা অন্য কারো কম্পিউটার হতে পারে, ঠিক আছে। এই অন প্রেমেরটা এই স্টার, হ্যাঁ এই কারণে স্টার ইউজ করছি, স্টারটা এটা যে কোনো জিনিস বোঝানো হয়েছে। আচ্ছা, ডেস্টিনেশন অ্যাড্রেস কি? ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এই যে জায়গার মধ্যে যে পাবলিক আইপি অ্যাড্রেসটা বোঝানো হয়েছে, যে পাবলিক আইপি অ্যাড্রেস ফায়ারওয়ালের, সেটা হচ্ছে এই জায়গার ডেস্টিনেশন অ্যাড্রেস।
যে আমাদের অনপ্রেম পিসি থেকে ডেস্টিনেশন হচ্ছে ফায়ারওয়ালের পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? পোর্ট হচ্ছে 3389, যে পোর্টের কথা আমি এই জায়গার মধ্যে বলছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে ট্রান্সলেটেড অ্যাড্রেস কি 2.4, এই 2.4 হচ্ছে আমাদের এই যে এই লোকাল আইপির অ্যাড্রেসটা, এই যে 2.4 সার্ভারের যে ক্লাউড সার্ভার যেটা আছে লোকাল, সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 2.4, এবং এটার পোর্ট কি, এটার পোর্ট হলো 3389। হ্যাঁ, লোকাল আইপিটা 2.4, যে লোকাল আইপিটা সেটা, এটার পোর্টও হচ্ছে 3389 পোর্ট। এবার ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ভালো হয়েছে বুঝতে। হ্যাঁ, তাহলে আমরা এবার সেভ দিলাম এটা, ঠিক আছে? এখন আমরা অ্যাড করলাম, এটা আবার ওই যে অ্যাড হইতে 2-4 মিনিট সময় লাগবে। হ্যাঁ, পোর্ট তো আপনার যে কোনো পোর্টই যে কোনো সময় চেঞ্জ করতে হবে। এইটা লিনাক্স সার্ভার বলেন, উইন্ডোজ সার্ভার বলেন, এবং নর্মালি এইসব ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডিফল্ট পোর্ট রাখেন, সব জায়গায় ডিফল্ট পোর্টটা আপনার চেঞ্জ করে দেবেন। আপনার হ্যাক হওয়ার মানে হ্যাঁ সেগুলো অ্যাটাক হবে। আবার হচ্ছে একটা ঝামেলা হচ্ছে আর পোর্ট চেঞ্জ করলে পোর্টটা দিয়ে দিতে হবে, কোন দিয়ে আপনি পোর্ট হুম। দিয়ে access করতে পারবেন। আমরা যেমন এই যে ডিফল্ট পোর্ট দিলে এখন আমাদের রিমোট ডেস্কটপের জন্য কোনো পোর্ট দিতে হবে না, নাম্বার দিতে হবে না। কিন্তু আমি যদি ডিফল্ট রিমোট ডেস্কটপের পোর্ট যদি পাল্টাই দিই বা এসএসএস এর পোর্ট যদি পাল্টাই দিই, তাহলে আমাদের পোর্ট দিতে হবে, ওই ডট দিয়ে ওই পোর্ট নাম্বার দিয়ে দিতে হবে। এটা তো ইদানিং আমি দেখি বড় বড় কোম্পানি গুলো 3 টাইম এইটার ব্লক লিস্ট করে দেয়। হুম। 3 বার ভুল দিলেই ব্লক, হ্যাঁ হ্যাঁ, আইপি ব্লক। মানে তখন আর উপায় নেই, এর মানে মনে হয় সেলের মধ্যে দিয়ে দেয় যে 3বার ভুল হইলেই। 3 বার ভুল হলে 3 টাইম হলে ব্লক। মানে আপনি যে কোনো কিছু আপনি মানে লগ ইন করতে যাবেন, সেটা আপনি যাই ভাবে লগ ইন করতে যান, 3বার আপনি ভুল পাসওয়ার্ড দিবেন, লগ হয়ে যাবে। সেটাই না এই যে হয় না, এটা আপনার যে যেটার মধ্যে দিয়ে দেন। আপনি পিসির ক্ষেত্রে ওই যে আমরা দেখছি না এটির মধ্যে যে আমরা রুলস দিয়ে দিচ্ছি, Policy আপনার পলিসি আপনি যে কোনোটার মধ্যে এখন পলিসি আগেও ছিল কম বেশি, সেগুলো আগে অ্যাপ্লাই হতো না, এখন মনে করেন আপনার অ্যাটাক বেড়ে গেছে, সমস্যা বাড়ছে, এই কারণে আপনার পলিসি যতটুকু রেস্ট্রিক্ট করা যায় তত ভালো। শুধু রাউটারে যে লগ ইন করার জন্য যে ইগুলো দেয়, আমরা দেখতাম বাংলাদেশে থাকা অবশ্যই রাউটারে মাঝে মাঝে শ্রীলঙ্কা আর কোন কোন জায়গা থেকে রাতের বেলা তো যায় না, সকালবেলা গিয়ে দেখতাম যে লক হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার অ্যাটাক করার চেষ্টা করে, লোক অ্যাট্রাক্ট ঠিক করে আছে? এগুলো রাশিয়ার থেকে বেশি হয়, রাশিয়ার থেকে। বিভিন্ন জায়গায়। ওই সময় আমরা এই ভাবে আমরা প্রতিদিন হ্যাঁ মানে একবার টানা 15 দিন বিভিন্ন আইপিতে প্রতিদিন সকালবেলা গিয়ে দেখতাম যে, আর পরে আমরা ফেল ওভার দিলাম 2 টাইমস 2 দিনই আইপি লক। আরে আরো আরো হচ্ছে কি যে আপনার ওই যে ওদিন আমি যে ক্লাসটা নিচ্ছিলাম, আপনার কিছু যেমন একটা দিয়েছিলাম যে ফ্রি, মানে যে কেউ এটাতে পার্টিসিপেট করতে পারবে। আমি মনে করেন এমন পার্টিসিপেট করছে প্রচুর, মোটামুটি অনেকগুলো। এর মধ্যে এই হঠাৎ করে একজনের না গান ছেড়ে দিছে, ঠিক আছে? তো ওরে ডিসকানেক্ট করলাম, ওটা বন্ধ করছে, আরেকটা গান ছাড়ছে, ওটা বন্ধ করে আরেকটা গান ছাড়ে। ডিস্টার্ব করে মানে এরকম ওগুলো সবগুলো হচ্ছে কি ইন্ডিয়ান। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কে কে রিয়েল আছেন বলেন, কথা বলেন। এর মধ্যে যারা কথা বললো বললো, আর কিছু আছে মেসেজ দিল যে হ্যাঁ আমরা আছি, ঠিক আছে? যেগুলো মেসেজ দিচ্ছে ওগুলো ব্লক করে দিচ্ছে, ঠিক আছে? এরপর কত রিকোয়েস্ট আছে, আর গুলো অ্যাকসেপ্ট করিনি কেন। মানে ওরা একটা মানে এটি আশ্চর্য কথা, এত ফ্রি টাইম মানুষের মানে ডিস্টার্ব করার জন্য আপনার প্র্যাকটিস চালানোর জন্য, মানে বিভিন্ন টাইপের হ্যাঁ প্র্যাকটিস চালায়। কোন ওয়েতে ডিস্টার্ব করা হয়। কমপ্লিট হয়, সাকসেসফুলি কমপ্লিট হয়। সাকসেসফুলি যখন কমপ্লিট হবে তখন এই জায়গায় দেখাবে সাকসেসফুলি কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে। পুরো ধরে নিয়ে যাও না, ধরলেন কেন? ভাইয়া ওই সেদিন দেখলাম যে আপনার অ্যাজিউরের ক্লাস শুরু হচ্ছে একটা। হ্যাঁ তো ঠিক আছে, তো আমরা এই জায়গার মধ্যে এখন
আমাদের এটাও কমপ্লিট। এখন আমরা এই আইপিটাতে রিমোট ডেস্কটপ করি, আমাদের পোর্ট নাম্বার দেওয়ার দরকার নাই, এখন কিন্তু রিমোট ডেস্কটপ পেয়ে যাবে, তখন কিন্তু পাই নাই, তাই না? এখন আমরা অ্যাডমিনস, আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে আরো কিছু কাজ বাকি আছে মনে হয়, আর অল্প কিছু কাজ বাকি আছে। এখন হচ্ছে আমরা তো এই জায়গার কাজটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে কিছু আছে যে যেগুলো আমরা রিমুভ করতে পারবো। এখন দেখেন যে চেঞ্জ দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডিএনএস অ্যাড্রেস ফর সার্ভার ওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস ফর টেস্টিং পারপাস কনফিগার দ্য সার্ভারস প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডিএনএস অ্যাড্রেস। এই জায়গার মধ্যে মূলত সার্ভারের প্রাইমারি আর সেকেন্ডারি যে ডিএনএস সার্ভার আছে সেটা পাল্টাইতে বলতেছে। ওইটার মধ্যে হচ্ছে আপনার কি বলে এটারে, যে ডিফল্ট একটা মানে ওই যে কোনো ডিএনএস আইপি দেওয়া মানে এজুরের ডিএনএস বসানো থাকে, তো এই জায়গার মধ্যে আমরা দুইটা ডিএনএস নাম্বার দিয়ে দিছি, দুইটা ডিএনএস সার্ভার অ্যাড্রেস দিছি, সেই দুইটা ডিএনএস সার্ভার আমরা বসাই দিই, এগুলো এজুরেরই। এখন এই জায়গার মধ্যে প্রসেসটা কি বলছে, প্রসেসটা সেম প্রসেসটাই বলছে যে আমরা যে ধরেন ভার্চুয়াল মেশিনের আমরা এরকম করছি না, যে ভার্চুয়াল মেশিনের ভিতরে আমরা এই যে সার্ভারের মধ্যে গেলাম, তারপরে নেটওয়ার্কের মধ্যে গেলাম, নেটওয়ার্ক ইন্টারফেসের মধ্যে গেলাম, আমরা এই জিনিস তো করছি, তাই না? এখন এটারই করছি কি এই জায়গার মধ্যে আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছি, যে আপনার ওই জিনিসটা যে আমরা রিসোর্স গ্রুপে গেলাম, এই রিসোর্স গ্রুপে ঢুকলাম যেটার মধ্যে সার্ভারটা আছে, সেই সার্ভারের মধ্যে এখন আমাদের সার্ভার কই, এই যে সার্ভার ওয়ার্ক, এটার ভিতরে গেলাম আমরা কি জায়গায় গেলাম, ঠিক আছে? যে কোথাও মানে হঠাৎ করে দেখলে যেন আবার আকাশ থেকে না বলেন যে আসলে এটা করতে বা না বলতে, যে এভাবেও ঢোকা যায় একই জিনিস। তখন আমরা নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে যাই, নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে গিয়ে এই যে সার্ভার ওয়ার্ক এটার মধ্যে আমরা গেলাম, গিয়ে আমাদের এই যে ডিএনএস সার্ভার, এই জায়গায় আমরা যতই ডিএনএস সার্ভার দেই, এই যে ইনহেরিট ফ্রম ভার্চুয়াল নেটওয়ার্ক, এই জায়গার মধ্যে আমরা ডিএনএস সার্ভারের আইপি দিব। আমরা যতই দেই ডিএনএস সার্ভার, যা কিছুই দেই, কোনো কাজ হবে না, কারণ আমাদের ফায়ারওয়ালের মধ্যে রুলস বসানো আছে। আমরা যতই এই জায়গায় ডিএনএস বসাই আপনার কাজ হবে না, কাজ হবে শুধু একটা সাইট www.google.com, আর কোনো সাইট কাজ হবে না। আমরা এই জায়গায় যতই ডিএনএস বসাই, আপনি যে কোনো ডিএনএস বসান, এই জায়গার মধ্যে কোনো কাজ হবে না। তো এখন আমরা কাটলাম, আমরা কি করাই ছিল অ্যাডমিনস, সরি হয়ে গেছে, হ্যাঁ অ্যাডমিনস, ইয়েস, লোকাল থেকে এখন সার্ভারে আমরা অ্যাক্সেস করি, ওই সার্ভার অ্যাক্সেস করে দিল, তখন আমরা এই টাইমে কিন্তু ঢুকতে পারি না। যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, শুধু আমাদের এই পিসি না। যেমন ভিপিএন, যেমন হচ্ছে কি ভিপিএন এর মধ্যে হচ্ছে পয়েন্ট টু সাইড ভিপিএন এ আপনার ওই যে ক্লায়েন্টের ইনস্টল করতে হবে, যেটার মধ্যে আপনার কোনো ইনস্টলের কোনো অপশন নাই। আপনি যে কোনো জায়গা অথবা আপনি পাবলিক আইপি অ্যালাউ করে, মানে আপনি যে কোনো আইপি অ্যালাউ করে দিবেন, ওই আইপি গুলোই শুধু ঢুকতে পারবে। আচ্ছা, এখানে যেমন আমরা যাই লোকাল সার্ভার, সার্ভার আইপি কত আছে, ওই তো সেই লোকাল IPv4, আগের আইপি ওই যে 2.4, ঠিক আছে? 2.4 এই জায়গার মধ্যে আপনার অন্য কোনো পাবলিক কোনো আইপি নেই, ঠিক আছে? এগুলো ডিএসসিপি সার্ভারের এজুরে যেটা, কিন্তু এই জায়গার মধ্যে কোনোই নাই। এখন এটার মধ্যে যেহেতু আমরা ডিএনএস বসেছি, এই জায়গার মধ্যে ইন্টারনেট আছে। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইট ওপেন করি। ওয়েবসাইট ওপেন করার আগে আমরা এই জায়গা থেকে ইনহেরিটেন্সটা আমরা অফ করে দিই, আইএনএসটা অফ করে দিই। এখন আমরা হচ্ছে এজ ওপেন করলাম, এখন আমরা দিই হচ্ছে www.google.com, আসলো, টাইপ করলাম হচ্ছে বাংলাদেশ, আসলো। এখন আমরা নিচের দিকে যাই, এখন আমরা উইকিপিডিয়াতে যাই, ঠিক আছে?
এখন আপনি এই জায়গার মধ্যে অন্য যা কিছুই দেন ওটার মধ্যে আর ঢুকবেন না। শুধু সার্চ করা যাবে কিন্তু কোনো সাইটে ব্রাউজ করা যাবে না ভাই? ব্রাউজ করা যাবে না, ব্রাউজ করা যাবে, আবার আপনি সাইটের পারমিশন দেন, মানে আপনি যতটুকু পারমিশন দিবেন ততটুকু ব্রাউজ করা যাবে, ঠিক আছে। এটার মধ্যে সার্ভারের মধ্যে বা ওই কম্পিউটারটার মধ্যে যতই পাবলিক মানে ডিএনএস বসানো থাকুক, কিন্তু আপনার ওই ফায়ারওয়ালের মধ্যে আপনি বাইন্ড করে দিচ্ছেন যে আপনি এর বাইরে যেতে পারবেন না। ফায়ারওয়ালের অ্যাপ্লিকেশন রুল যে আছে, অ্যাপ্লিকেশন রুলের মধ্যে আমরা উল্লেখ করে দিছি যে আমরা এর বাইরে যেতে পারবেন না। এই যে এই জায়গার মধ্যে আমরা দিয়ে দিছি www.google.com, এর বাইরে যেতে পারবেন। ভাই এই ক্ষেত্রে কি উইন্ডোজ আপডেটটা কি নিবে না বন্ধ থাকবে? হ্যাঁ, উইন্ডোজ আপডেটটা কি নিবে, মানে সার্ভারে কি অটো আপডেট নিবে এটার কারণে? না না কিচ্ছু হবে না, ওর তো শুধু মনে করেন এতটুকু ওপেন। স্টার দিলে যাবে, হ্যাঁ সব কাজ করবে। তাহলে আর আপনার ফায়ারওয়াল বসা লাভ হলো কি? ঠিক আছে, স্টার দিয়ে তো আর আপনার লাভ নেই, স্টার দিয়ে তো আপনার ফায়ারওয়াল বসা লাভ নেই, ঠিক আছে। স্যার অনেক জায়গাতে আছে যে শুধু স্পেসিফিক কিছু সাইট বন্ধ থাকবে, বাকি সব খোলা থাকবে। বাকি সব খোলা থাকবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে- সেই ক্ষেত্রে হচ্ছে যেমন এই জায়গার মধ্যে আমরা অ্যালাউ করতে আসছি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডিনাই করবেন, আপনি এটার মধ্যে তখন ডিনাই দিবেন, ডিনাই দিয়ে স্পেসিফিক সাইট আপনি ডিনাই করবেন, এটা কোডটা বন্ধ থাকে। হ্যাঁ ঠিক আছে। তখন হচ্ছে এই উল্টো রুলে চলে যাবেন, এই যে মধ্যে যেমন এই যে আপনার অ্যালাউ আছে ডিনাই আছে, ঠিক আছে, তখন হচ্ছে উল্টো রুলে চলে যাবেন। পলিসি হ্যাঁ পলিসি আপনি যেভাবে সাজান। এখন মনে করেন আপনি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে চিন্তা করবেন যে কিভাবে আটকানো যায়, কিভাবে সহজ করা যায়। যেমন আমি একটা সহজ একটা বলি, যেমন ধরেন একবার মনে করেন একটা কোম্পানিতে আপনার সব হচ্ছে ওয়াইফাই, মানে কোনো নাই, ল্যানের কানেক্টিভিটি কোথাও কোনো কিছু নাই, প্রিন্টারও সব ওয়াইফাই প্রিন্টার ইউজ করে, মানে কোনো ল্যানের কোনো কানেক্টিভিটি নাই। এখন আপনার যে ওয়াইফাই প্রিন্টার ওটা প্রবলেম দিছে এইচআর এর মধ্যে, এবং এইচআর খুব পাওয়ারফুল এইচআর, মানে তার ইমার্জেন্সি তারই করতে হবে। এবং ওই জায়গায় যে ওয়াইফাই যে কিগুলো অ্যাক্সেস পয়েন্ট গুলো সেগুলো হচ্ছে মাইক্রোটিকের, যে লম্বা একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, লম্বা হোল লম্বা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, ওগুলোর মধ্যে শুধু আপনার ওই যে ওই নেটের কানেকশনটাই ঢুকছে, এছাড়া আর কোনো বেরোর কোনো পোর্ট নাই ওটার মধ্যে, শুধু একটাই পোর্ট, শুধু কানেকশন ঢুকছে। তখন এটা কি করা যায়, সাথে সাথে মনে করেন ওই যে নর্মাল কিছু ওয়াইফাই রাউটার ছিল ওগুলারে করছি কি নিয়ে ওটারে মনে করেন আপনার ওই যে রিপিটার বানাইছি, রিপিটার বানায় ওই নর্মাল ওয়াইফাই এর মধ্যে ওটা ইন্টারনেট নিয়ে আসি, রিপিটার বানায়, হ্যাঁ এপি করে রিপিটার করছে, রিপি করে ওইটার মধ্যে আবার পোর্ট ছিল 4টা, ওই পোর্টের থেকে করছে কি যে প্রিন্টার, এক্সট্রা প্রিন্টার আছে আপনার প্রিন্টার, ওয়াইফাই কেবলের প্রিন্টার আছে, আর ওই প্রিন্টারই নিয়ে এসে পরে মনে করেন ওই জায়গার মধ্যে ওই যে ওই অ্যাক্সেস পয়েন্ট থেকে আপনার কেবল দিয়ে নেট বার করে ওই প্রিন্টারে কানেক্ট করে দিচ্ছি। কিন্তু কারণ অন্য জায়গা থেকে দুইটার মধ্যে তো নেটওয়ার্ক মানে কেবল টানার কোনো রাস্তা নেই, কেবল টানতে গেলে আবার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, কারণ কেবল তো একটা, ওই জায়গার মধ্যে নিলে আবার কানেক্টর লাগাই দেবো, আবার ওই জায়গার মধ্যেই করতে হবে। এই জায়গার মধ্যে সহজ উপায় ছিল। এটা হচ্ছে কি যে আসলে এখন আপনার কাছে যদি মনে করেন এখন সুইচ তো থাকতে হতো, আর সুইচ তো আবার যে আবার ওটা তো ছাদের উপরে, ঠিক আছে, এটা হচ্ছে ছাদের উপরে। এখন মনে করেন এটি বললাম যে আপনার কাছে যদি মনে করেন সহজ উপায় যেটা, আপনার কাছে যদি ওই জায়গার মধ্যে এমন সিচুয়েশন আছে আপনার কাছে সুইচ আছে, তারপর হচ্ছে আপনার কাছে কনভার্টার আছে, যে একটা থেকে দুইটা কানেকশন বাড়বে এরকম কনভার্টার আছে, আপনার কাছে সহজ, আমার কাছে যদি কনভার্টার থাকতো তাহলে আমি কনভার্টার লাগাই দিতাম, কনভার্টার ছিল না, এপি ছিল, এপির মনে করেন অ্যাক্সেস রিপিটার বানা অ্যাক্সেস পয়েন্ট বানা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে যে আপনার আসলে যে মানে সিচুয়েশন ডিমান্ড, যে কোন সিচুয়েশনে কি করতে হবে এই অনুযায়ী আপনি এই যে এই জিনিসটা, এটা আমি একটা ইন জেনারেল আমি দুইটা রাস্তা দেখাইলাম যে এইভাবে আপনি ভিপিএন ছাড়াও কানেক্ট করতে পারবেন, এইভাবে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, অ্যাক্সেস ডিনাই করতে পারবেন, অ্যালাউ করতে পারবেন। এখন এটা মনে করেন আপনি আপনার মতন করে ঘাটাঘাটি করবেন, আপনার মতন করে আপনি প্র্যাকটিস করবেন। তো এগুলো খুব ব্যয়বহুল জিনিস, তো আমি এইগুলা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে? স্যার এখানে একটা ভাই আমার একটা ছোট প্রশ্ন আছে। জি আচ্ছা আপনার এই সিনারি যদি আমি চিন্তা করি, অনেক সময় যে বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে যে সার্ভারে ইন্টারনেট থাকে না, বাট ওয়ার্ক স্টেশন থেকে সার্ভার সহজে অ্যাক্সেস করতে পারে। আপনার সিনারে ওই সিনারি অনেকটা একই রকম, তো তাহলে আমি এটাই ওই ফেসটাই আমি এখানে তৈরি করতে পারবো না? কোনটা সার্ভার থেকে? মানে সার্ভারে ইন্টারনেট থাকবে না, হ্যাঁ হ্যাঁ লোকাল কম্পিউটার সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারবে। হ্যাঁ 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 এটাই সেটা, এইটাই সেটা, রাইট, বুঝতে পারছি। এখন আমি আমার জীবনে এরকম পাইছি, আপনার মনে করেন সেম এরকম করছে যে সার্ভারের মধ্যে মনে করেন এরকম আইপি বসানো আছে, কেউ কিছু করতে পারে না,
করছে কি নিজেদের লাইফ সহজ করার জন্য করছে কি সার্ভারের মধ্যে আরেকটা কেবল লাগে, আরেকটা পোর্টের মধ্যে আরেকটা পাবলিক লোকাল আইডি বসেছে, যেটার মধ্যে নাকি আপনার ডিএনএস টিএনএস বসাই দিয়ে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতেছে, ওটার মধ্যে আবার ওই যে ফায়ারওয়াল আটকায় না, ওরা তো লাভ হলো কি? তাহলে ওই সার্ভার ফায়ারওয়ালের মধ্যে দিয়ে লাভটা হইলো কি? হ্যাঁ, মানে একদিকটা ফায়ারওয়ালের মধ্যে দিয়ে সার্ভার বসাইছে, আরেক দিকে সার্ভার ওপেন করে দিয়েছে। তাহলে সার্ভারের মধ্যে সার্ভার ফায়ারওয়ালের মধ্যে রেখে লাভ, ফায়ারওয়ালটা বেহুদা তাইলে লাভ নাই তো। স্যার এর থেকেও সহজ বুদ্ধি, যে সময় এখন তো জাম পোস্ট অনেক কিছু ইউজ করে, অনেক আগে যে তখন ছিল শুধু টিম ভিউয়ার সফটওয়্যার, হুম, এনডেক্স তখন এত অ্যাভেলেবল। আপনারা কেউ লগ ইন করবেন দেখার জন্য? একটা জিনিস আমি ওইখানে একটা অপশন ধরে গেছি, একটা জিনিস দেখলাম, একটা হলো অ্যাপ্লিকেশন রুলস, হ্যাঁ এটা করলাম, ম্যাপ করলাম, হ্যাঁ, মাঝখানে একটা না ওটা তো করলাম তো, নেটওয়ার্কটা করলাম না, তিনটা করলাম না আমরা তো তিনটা করলাম, আমরা তিনটা রুল করলাম। যে রুলস এর মধ্যে যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন রুল করলাম, তারপরে নেটওয়ার্ক রুল করলাম, এই যে নেট কানেকশন রুল যেটা, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে আমরা এই যে অ্যালাউ ডিএনএস দিয়ে আমরা এই যে 53 পোর্ট দিয়ে আমরা অ্যালাউ করলাম, 53 পোর্টটা অ্যালাউ করলাম। ম্যাপিং ব্যাক করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ফায়ারওয়ালটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটা এটা একটু ব্যয়বহুল জিনিস তো, এটা ফায়ারওয়ালটা না, আমি রিসোর্স গ্রুপ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো, এটা আপনার একটা রিকোয়ারমেন্ট ছিল, গ্রুপ সহজ হয়েছে, সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে খুবই নর্মাল আবার নর্মাল না। যেমন ধরেন, এটা জাকির সাহেব ফেস করছেন কিনা জানি না, যারা অ্যাক্টিভ ডিরেক্টরি চালান ফেস করতে পারেন। এটা হচ্ছে যে আপনার অন প্রিমিসিস অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, আপনি কোনো ইউজারের, যে কোনো ইউজারের অন প্রিমিসিস অ্যাক্টিভ ডিরেক্টরি থাকুক আর না থাকুক, ধরেন আপনার কন্ট্রোল প্যানেলের ভিতরে ক্রেডেনশিয়াল ম্যানেজার থাকে, এটা আপনি সরাসরি ওপেন করতে পারেন, আবার কন্ট্রোল প্যানেল থেকেও আপনি দেখতে পারেন। এটা অনেকেই জানেন যে এই যে জায়গার মধ্যে ক্রেডেনশিয়াল ম্যানেজার, এই ক্রেডেনশিয়াল ম্যানেজারের মধ্যে ওয়েব ক্রেডেনশিয়াল, উইন্ডোজ ক্রেডেনশিয়াল, দেখেন এই জায়গার মধ্যে পাসওয়ার্ড সেভ করা আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে পাসওয়ার্ড সেভ করা আছে। আচ্ছা, এই সেভটা যেমন আমি অ্যাডমিনস, এই যে লোকাল কম্পিউটার, এই যে আমার ওই জায়গায় রিয়েল আইপি দিয়ে এই পাসওয়ার্ডটা আমি সেভ করছিলাম, এই জায়গার মধ্যে সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের যে এজুরের ভার্চুয়াল মেশিন গুলো যে আমরা করছিলাম, এগুলো জায়গার মধ্যে আমি উইন্ডোজ ক্রেডেনশিয়াল অনেকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ এখান থেকে পাসওয়ার্ড দেখা যাবে না, পাসওয়ার্ড দেখা যাবে না, কিন্তু এটা সেভ থাকে। এটার অসুবিধাটা কি? এটার অসুবিধাটা হচ্ছে মানে ইউজারের জন্য সুবিধা কি, যে মনে করেন আপনার ইউজার অ্যাক্টিভ ডিরেক্টরিতে কানেক্ট আছে, সে মনে করেন অফিস থেকে ল্যাপটপটা নিয়ে বের হয়েছে, বেরোনোর পরে কোনো কারণে অফিস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করছে, কিন্তু তার কম্পিউটারে কিন্তু সেভ করা আছে পাসওয়ার্ডটা, সে ওটা দিয়ে লগ ইন করতে পারবে। অথবা যদি মনে হয় সে অফিসের ভিতরেই বসা, সে কোনো কারণে তার অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে অফিসে, সে অফিসে ঢুকছে, ঢুকার পরে সে করছে কি, সে একটু চালাক, কোনো একটা সমস্যা হয়েছে, সে আর ইন্টারনেট কানেক্ট করে না এই পিসিতে, ল্যাপটপে সে কানেক্ট না করে করছে কি, সে ইন্টারনেট অফ করে সে পুরাতন পাসওয়ার্ডটা লগ ইন করছে। কারণ যে পর্যন্ত সে লগ ইন না করবে, জিপিইউ আপডেট না হবে সে পর্যন্ত, পাসওয়ার্ড আপডেট না হবে সে পর্যন্ত, তো সে পুরাতন পাসওয়ার্ড তো তার জায়গায় সেভ করা, তার ক্রেডেনশিয়াল ম্যানেজারের মধ্যে সেভ করা, এই জন্য সে ঢুকে যেতে পারছে, কারণ ওই পাসওয়ার্ড দেওয়া ছিল পুরানটা। আচ্ছা, এখন এইটার একটা উপায় কি, যে এটা হচ্ছে যে আপনার মানে মোছার কোনো উপায় নেই, ক্রেডেনশিয়াল ম্যানেজারের পাসওয়ার্ড গুলো আপনার ম্যানুয়ালি ডিলিট করা ছাড়া, আপনি যদি ডিলিট করতে চান এইভাবে ম্যানুয়ালি ডিলিট করতে পারেন। এই ক্রেডেনশিয়াল ম্যানেজার, যে উইন্ডোজ ক্রেডেনশিয়াল, আমরা এটার থেকে এটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ হয়ে গেল, এইভাবে সম্ভব। কিন্তু এটা জিপিউর মাধ্যমে রিমুভ করা সম্ভব না। কিন্তু জিপিউর মাধ্যমে একটা জিনিস করা যায়, যেমন এই জিনিসটা থেকে বলা আছে, টু রিমুভ দ্য ক্রেডেনশিয়াল ম্যানেজার ইউজিং অ্যান অ্যাক্টিভ ডিরেক্টরি গ্রুপ পলিসি অবজেক্ট, you cannot directly delete the application, but you can effectively disable its functionality by setting a policy that prevents users from storing credentials through the credential manager. আচ্ছা, এটা হচ্ছে কি, যে আপনি এটা রিমুভ করতে পারবেন না, কিন্তু আপনি এটা করতে পারেন গ্রুপ পলিসির মাধ্যমে,
যে ইউজারদের পিসিতে পাসওয়ার্ডটা সেভ হবে না। হ্যাঁ, সেভিংস বন্ধ। সুতরাং সে আর যতই পাসওয়ার্ড জানো, পুরাতন পাসওয়ার্ড যতই নেটে কানেক্ট না করো, মানে অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কানেক্ট না হলে সে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তার যখন পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে, সে লগ ইন করতে পারবে। আচ্ছা, তো এইটার জন্য কি হয়, এইটার জন্য হচ্ছে জাস্ট একটা জিপিইউ ক্রিয়েট করতে হবে। আমি ভার্চুয়াল মেশিন, হ্যাঁ, অনই করতে পারবেন যে পর্যন্ত নাকি অ্যাক্টিভ ডিরেক্টরি কানেকশন না পাবে। কারণ তার পাসওয়ার্ডটা তুমি তো এই জন্যই তো তার মানে নেটে কানেক্ট করতে হবে, ওই অফিসিয়াল মানে অফিসিয়াল নেটওয়ার্কে কানেক্ট করতে হবে, সে কানেক্ট করতে পারবে। কারণ অ্যাক্টিভ ডিরেক্টরি না পেলে সে তো ওই ইউজারের অথেন্টিকেশনই তো পাবে না। এখন পেজ অ্যাকাউন্ট ওই যে আপনার জায়গার মধ্যে সেভ করা আছে, এগুলো অথেন্টিকেশনটা পাওয়া যায়, পাবেই না। ঠিক আছে, এই জন্য যে এই পলিসিটা আপনি করে দিলে তখন আর সেভ হলো না, পাসওয়ার্ডটা সেভ হলো না। ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েল লাইফের কাজের, মানে যেহেতু কোর্স করতেছেন, কোর্সের থেকে তো মানে অনেক কিছু তো কোর্সে থাকে, যে আপনার ধরেন মনে করেন ওই যে আপনাদের অফিসে আলাপ হচ্ছিল যে ইসের মানে ধরেন সলিউশন আর্কিটেক্টে আপনার মানে অনেক ডিজাইন অনেক কিছু আছে, আসলে কি রিয়েল লাইফে সব কাজে লাগে কিনা? যে সলিউশন আর্কিটেক্ট রিয়েল লাইফে তো সব কাজে লাগে না। এই জুড়ে মনে করেন 600+ সার্ভিস আছে, 600+ সার্ভিস কি নর্মালি ইউজ হয়, কিন্তু কিছু সার্ভিস আছে যে এক্সেপশনাল ইউজ হয়, কিন্তু আসলে মনে করেন 90% সার্ভিস কি ইউজ হয়। এখন সে একজন শিখতে যাচ্ছে, সে শুধু ওই জিনিসগুলো শিখতে যাচ্ছে যেগুলো 90% ইউজ হয়, ওই 10% ইউজারটা আমার এখন দরকার নেই, আমার দরকার হচ্ছে 90% ইউজার। এখন এটা মনে করেন দেখা গেছে আপনার হয়তো সিলেবাসে নাই, কোর্সে নাই, কিন্তু এটা আপনার মানে একেবারে শুধু যদি আপনি সার্ভার শিখেন, যে আগে একটা ছিল, তারপরে আগে সার্ভারের মধ্যে এগুলো করাইতো না, এগুলো আসলে করাইতো না, কেন করাইতো না বা সময়ের ব্যাপার আছে, সবকিছু মিলাই জিলাই। আসলে যে ইয়ে আর কি বলে যে, যেমন ধরেন বাইরের, আমি যেমন যখন নাকি আপনার ই করছিলাম, এজুর করছিলাম $300 দিয়ে, $300 দিয়ে, মনে করেন 2019 সালে $300 আপনার। তো ওই হিসেবে তো মানে এখন তো এগুলো কোনো ফি না, কিন্তু আমরা আবার মানে সময় লাগছিল, এজুর অ্যাডমিনিস্ট্রেটর করতে 6 মাস সময় নিয়েছিল, শুধু এজুর অ্যাডমিনিস্ট্রেটরে 6 মাস সময় নিয়েছিল। পরে এই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এডি নিয়ে, ওই যে আপনি গ্রুপে দেখলাম যে একটা অ্যাক্টিভ ডিরেক্টরির একটা গ্রুপ পলিসির মনে হয় পিডিএফ বই রিলিজ দিছেন। বইটা অনেক সুন্দর, কিন্তু পুরোটা আসলে পড়ার সুযোগ পাই নাই, বুঝছেন। ওটা সময় মানে ওটা হচ্ছে পুরোটা তো আর একবারে পড়তে পারবেন না, ওটা হচ্ছে টাইম টু টাইম। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। প্রশ্নটা হচ্ছে, এডিতে আমরা যখন ওই যে গ্রুপ পলিসি দিই, হ্যাঁ, হুম, তখন যদি আমাদের এডিটা তো হয় একটা ডোমেনের উপরে, আর নিচে থাকে ওই, তো জি, পলিসিটা যদি ডোমেনের উপরে দেই, তাহলে ওইটার উপরে কি এক্সেপশনাল কাজ করে? ডোমেনের উপরে যদি দেন, এক্সেপশনাল সব জায়গায় কাজ করবে। আপনি ডোমেনের উপরে দিলে এক্সেপশনাল কাজ করবে, যদি আপনি ওই ওর উপরে দেন তাও এক্সেপশনাল কাজ করবে। কিন্তু আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি সরাসরি ডোমেনের উপরে পলিসি গুলো দিবেন। ডোমেনের উপরে দিলে কি হয়, সব যা আছে সবার উপরে কার্যকর হয়ে যায়। কিন্তু ওই যে আমি এর আগে 2টা ক্লাস আগে আপনাকে বলছিলাম, পরে আপনার তো একটা ফোন দেওয়ার কথা ছিল, আমি আর আসলে ব্যস্ততার জন্য আপনাকে ফোন দিতে পারি নাই। সেটা হচ্ছে, আমি দেখলাম যে ডোমেনের উপর এক্সেপশনাল কাজ করে না, বাট হুম, যদি ওইর উপরে হয় এক্সেপশনাল প্রপারলি কাজ করতেছে, বুঝছেন। আচ্ছা, এখন আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে আসলে কি ব্যাপারটা মাইক্রোসফটের লিমিট গ্রামারে কি এরকম যে না এডিতে লিমিটেড ডোমেনের উপরে পলিসি দিলে এটা এক্সেপশনাল কাজ করবে না, ইউতে কাজ করবে? না না না, ওটা কাজ করবে। এখন ঘটনা হচ্ছে কি, আমি আপনাকে বলি, জিনিসটা হচ্ছে এরকম, এই এই মানে 2024 বা 25-এ এত কিছু আপডেট চালাচ্ছে আপনার। 2000 আপনাদের খেয়াল থাকবে, আমার মনে হয় যে 2021 সেপ্টেম্বরে একটা আপডেট আসছিল, সিকিউরিটি আপডেট, যে আপডেট আসার কারণে শেয়ার প্রিন্টার বন্ধ হয়ে গেছে আপনাদের। পরে আবার এটা উইথড্র করে নিছে ওরা। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে কি যে, এখন ঘটনা হচ্ছে যে আপনার যে সমস্যাটা পড়ছেন এটা হচ্ছে যে ইন জেনারেল,
আপনি যে সমস্যাটায় পড়ছেন এটা নিয়ে কাটাকাটি করলে এটারও সমাধান দেখা যাবে যে আছে মাইক্রোসফট থেকে দিচ্ছে, অথবা মনে করেন আপনার ওইটা কোনো আপডেটের কারণে কোনো প্রবলেম হয়েছে, মানে জিনিসগুলো হচ্ছে এরকম যে ওইটা এরকম না যে ওইটা কাজ করবে না, যে তা না, কিন্তু জিনিসটা হচ্ছে এরকম যে কোনো না কোনো আপডেটের কারণে প্রবলেম হচ্ছে। মাইক্রোসফটের কিন্তু প্রতিদিন মানে হিউজ আপডেট আসে, মানে প্রবলেম এই যে হচ্ছে, আপনি ক্লাসে ড্যাশবোর্ড দেখতেছি একরকম, এই সপ্তাহ ঘুরতে না ঘুরতে দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে চেঞ্জ চলে আসে। চেঞ্জ চলে আসে। আপনার ইভেন যদি মাইক্রোসফটের ওই যে 365 এর অ্যাডমিন সেন্টারে যদি অ্যাডমিন হন আপনি, আপনি দেখতে পাবেন যে প্রতিদিন পুরো বিশ্বের কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেম হচ্ছে। মানে কোথাও অনলাইন অফিস 365 কাজ করতেছে না, এরর দিচ্ছে, কোথাও আউটলুক কাজ করতেছে না, কোথাও ক্যালেন্ডার কাজ করতেছে না, কোথাও আপনার কন্টাক্ট কাজ করতেছে না, মানে কোথাও না কোথাও। কারণ ঘটনা হচ্ছে কি যে স্বাভাবিক ব্যাপার, সব জায়গায় তো আপডেট, আমাদের অফিসের মধ্যে কোনো একটা আপডেট দিলে কোনো একটা প্রবলেম হয় না, ওই রকম জিনিসটাই যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কাজ করতেছে। আচ্ছা, এখন এইটাই একটা প্রবলেম, আমি পাই নাই এখনো ইস্যু সলভ করতে পারি নাই। পরে দেখলাম যে ওইও তো সলভ হয়েছে, ওই জন্য ভাবলাম যে আর ই করে হ্যাঁ মানে হ্যাঁ, এখন ওই দিয়েই করেন, ওইটাও আছে। ওইটা যে আপনার এইটা না শুধু, যেমন ধরেন আমি আপনার ওই যে প্যাচ ফাইল তৈরি করছি, যে আপনার কি বলে টাইম টু টাইম সে কপি করবে, এক ফোল্ডার থেকে কপি করে আরেকটা নেটওয়ার্ক ড্রাইভে সে কপি করে রাখবে। এখন কপির সিস্টেমটা কি হবে, যে যেই ফাইলগুলো নেটওয়ার্ক ড্রাইভে আসছে ওগুলা মানে ওগুলা রিপ্লেস করবে না, ওগুলার সে পেস্টই করবেন, ওগুলা মানে বাদ দিয়ে যাবে, যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে যাবে, শুধু নতুন গুলো জায়গায় পেস্ট করবে। এখন মানে আপনার একটা হচ্ছে যে ওই একটা ফাইল যেটা ডাটাবেজে সেটা হচ্ছে, সেটা রেগুলার কপি হয়ে যাচ্ছে, কিন্তু একটা ফোল্ডারের ভিতরে একাধিক ফাইল পড়ে, দিনে মনে করেন 5,000 10,000 ভিপিএন ফাইল পড়ে, ভিপিএন এ ফাইল আসে। আপনার ভিপিএন এ বলতে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে আর কি, এরকম যে ওই ভিপিএন করা আছে যার মধ্যে বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান হয়। ওই যে চিঠিপত্র আদান প্রদান ওই ফাইলগুলো পরে মনে করেন ধরেন 240টা জায়গা থেকে 5টা করে চিঠি আসলে 1,000 চিঠি, এরকম আর কি, 10টা করে আসলে 2,500 চিঠি। তো এরকম প্রতিদিন এরকম মনে করেন 4,000 5,000 10,000 চিঠি হয়ে যায়। এখন ওগুলো আপনার হয় না, ওই যে শিডিউলার ওইটা ওইটা চলে না, মানে শিডিউলার চলতেছে দেখা যাচ্ছে সাকসেস, কিন্তু কপি হয় না। কিন্তু একই কমান্ড কিন্তু ডাটাবেজের একটা ফাইল ওটার ক্ষেত্রে হচ্ছে। আর এইটার মনে করেন দেখা গেছে যে এইটার পিছনে মনে করেন আর কত সময় দিব, এটার পিছনে অনেকদিন আমি ঘাটাঘাটি করতে দেখে হয় না, মানে পরে এটা একটা ম্যানুয়ালি একটা রিমাইন্ডার চালা রাখছিলাম, দিনের এক সময় একটা করে একজনের দায়িত্ব দিয়ে রাখছিলাম, তুমি ওটাকে কপি করে দিবা, রান করে দিবা, ঠিক আছে, একই জিনিস কিন্তু একই কমান্ড, কিন্তু একই সার্ভারে একটা রান হচ্ছে একটা রান, হ্যাঁ শিডিউলারে দেওয়ার পর একই, দেন এটার আপনার সমাধান কি দিবেন। এরকম কিছু কিছু আছে জিনিস আছে যে এক্সেপশনাল, যে হ্যাঁ এটা হবে, কোনো ক্ষেত্রে কোনো কারণে হচ্ছে না, ঠিক আছে। আর সার্ভার গুলোর মধ্যে আসলে আমরা অনেক কিছু কাজ করি, তো অনেক অনেক কিছু চেঞ্জ করি পরে মনে থাকে না, তো যাই হোক। আরেকটা বিষয় হচ্ছে বস, ওই যে ইয়া আপনার হচ্ছে যে পলিসি যদি ডুপ্লিকেট বা মাল্টিপল পলিসি পড়ে যায় তখন একটু অ্যাবনর্মাল কাজ করতে পারে ওগুলো। কাজ করতে পারে, হ্যাঁ। ও যতই বলুক যে আমার লাস্টেরটা কাজ করবে, এটার আগেরটা কাজ করবে না, কিন্তু ওই মাল্টিপল হয়ে গেলে তখন প্রবলেম করতে পারে। হুম। বস আমার একটা কোশ্চেন, মানে মাল্টিপল ডোমেইন কি মার্জ করা যায়, এই যে এডি সার্ভার মাল্টিপল ডোমেন, মার্জ মানে লিংক করা যায় কিনা? হ্যাঁ সেটাই তো, যে ট্রি ট্রি হ্যাঁ ট্রি ফরেস্টার ট্রি, আপনি যেমন মনে করেন একটা হচ্ছে ধরেন মনে করেন সাপোজ ধরেন edcomputer.com, আরেকটা হচ্ছে ধরেন মনে করেন banjari.com, হ্যাঁ মানে দুটো একই অন প্রিমিসেসই আছে, একজন হ্যাঁ আরেকজনটা দিবেন, ওটা হচ্ছে ফরেস্টার ট্রি। ফরেস্টার ট্রি এই যে আমরা দেখছিলাম না, আমরা যেমন চাইল্ড ডোমেন দেখছি ট্রি, গ্রুপ করে দেওয়া কোনো সার্ভার হ্যাঁ সে গ্রুপও তো করা যায়। আমরা তো দেখছি সাব ডোমেইন, তাই না? আর একটা হচ্ছে আহ, ডোমেন বা চাইল্ড ডোমেন দেখছেন, আর হ্যাঁ আমি যদি বলছিলাম যে ট্রি, আমি দেখাইছিলাম বলছিলাম যে আপনারা করবেন, ও আমাদের কিন্তু ট্রি আছে, ওই সাবডোমেনের চাইল্ডের মধ্যেই ক্লিক করলে ট্রি আছে, আমি কিন্তু এগুলো দেখা দিয়েছিলাম। ট্রি আছে, হ্যাঁ ট্রি আছে, কিন্তু একটা দেখছি এডিসি, আর একটা দেখছি হচ্ছে সাব গ্রুপ আর সাব ডোমেইন, আর ইয়েটা ট্রিটা তো আমরা দেখিনি, তাই তো? ওটা আমাদের করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছিলাম, এই আচ্ছা। সার্ভারটাতে সমস্যা আছে মনে হয়, এই সার্ভারটাতে সমস্যা আছে।
ডোমেন 01, ডোমেন 01 চালু করি। অন প্রিমিসেস দুটো সব আমরা আর একটা দেখছিলাম তো সাইট। হ্যাঁ, ওই যে সাবডোমেনের তো সাইট দেখলাম না, ওটা তো হ্যাঁ আপনার একটা রিকোয়ারমেন্ট ছিল সাইটে। হ্যাঁ, সাইট অলরেডি দেখা হয়েছে যে এক সাইট থেকে আরেক সাইডে ইউজার দেওয়া যাচ্ছে, অথবা আচ্ছা, নয়মুগান আমি এই জায়গার মধ্যে দিলাম হচ্ছে ক্রেডেনশিয়াল ম্যানেজার নাম দিলাম। মানে একই জিনিস আপনারা, মানে গ্রুপ পলিসি তো গ্রুপ পলিসি, এই জায়গার মধ্যে এডিটে গিয়ে মানে এটা কি করতেছি মনে আছে তো? এই অনলাইনে যারা আছেন তারা বলেন। ভাই ক্রেডেনশিয়াল নিয়ে কাজ করতেছেন, ক্রেডেনশিয়ালে যাতে সেভ না থাকে এর জন্য একটা পলিসি করতেছে। ডিলেট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা যেন সেভই না হয়, ডিলিট হয়ে যাবে না, মানে তখন সেভই হবে না, ওই জায়গার মধ্যে সেভই হবে না। এটা হচ্ছে কম্পিউটার কনফিগারেশন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। এই যে কম্পিউটার পলিসিস অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এই জায়গার মধ্যে আবার মনে করেন না যে এই জায়গার মধ্যে আচ্ছা, মানে পলিসি লেখা নাই দেখে যে আবার কেউ যাতে আবার মনে না করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এই জায়গায় নাই। এটা হচ্ছে পলিসির ভিতরে। হ্যাঁ হ্যাঁ, মানে পলিসিটা দিয়ে আর কি আনতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এই এসে করেন। আচ্ছা, সিস্টেম ক্রেডেনশিয়াল, এই যে সিস্টেমস, তারপর হচ্ছে ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল, এই যে ক্রেডেনশিয়াল, এই জায়গার মধ্যে হচ্ছে এই রুলটা হচ্ছে যে এই যে ডু নট অ্যালাউ স্টোরেজ অফ পাসওয়ার্ড এন্ড ক্রেডেনশিয়াল, ডু নট না, এই জায়গার মধ্যে আছে অ্যালাউ ডেলিগেট সার্ভার, অ্যালাউ ডেলিগেটিং ডিফল্ট ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল নন এক্সপোর্টেবল সেভ, এই জায়গার মধ্যে অ্যালাউ ডেলিগেটিং ক্রেডেনশিয়াল। তারপর হচ্ছে দাঁড়ান, সেভ ক্রেডেনশিয়াল অনলি সার্ভার অথেন্টিকেশন, এইটা দিয়ে কি করব আমরা? এটা হচ্ছে যেন এই জায়গার মধ্যে ডিজেবল করে রাখবো। হ্যাঁ, এই জায়গার মধ্যে একটা হচ্ছে অ্যানাবেল, একটা হচ্ছে ডিজেবল। আমরা ডিজেবল করে রাখবো, এই জায়গার মধ্যে ডিজেবল করে রাখলে এইটা আর সার্ভারের মধ্যে আর সেভ হবে না। সেভ ক্রেডেনশিয়াল যেটা, সেই ক্রেডেনশিয়ালটা এই জায়গার মধ্যে আর ডিজেবল হবে না।
মানে সিনারিওটা আসলে ছুটে গেছে, যদি আবার একটু রিক্যাপ করতেন এখানে। D9 এই যে D9 এই যে D9 সার্ভার, হ্যাঁ এটা এনাবেল করে দিল। আচ্ছা, ওনারা আরেকবার একটু রিক্যাপ করে নিই। জিনিসটা হচ্ছে এটা যে আমরা এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের মনে করেন আমাদের যে কম্পিউটার গুলো আছে, কম্পিউটার গুলো আপনার যখন নাকি অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে কানেক্ট হওয়ার পরে যখন লগ ইন করলে এই জায়গার মধ্যে যে উইন্ডোজ ক্রেডেনশিয়ালের মধ্যে এই জায়গার মধ্যে সেভ হয়ে যান। এই যে যেমন এই জায়গার মধ্যে পাসওয়ার্ড সেভ করা আছে, যে উইন্ডোজ ক্রেডেনশিয়ালের মধ্যে এই পিসির উইন্ডোজের ইউজার আইডি পাসওয়ার্ডটা সেভ হয়ে যায় এই জায়গার মধ্যে, ঠিক আছে? অথবা আমরা যে কোনো জিনিসই এই জায়গার মধ্যে ওয়েব ক্রেডেনশিয়ালও আমরা সেভ করে রাখতে পারি। এই জায়গাটা কি ওইটাই সেভ হয় যে আমার এডিট, আমি আমার ইউজারের এডিট যে ইউজারটা এটা দিয়ে লগ ইন করলে আমার অনেকে যেটা জানি যে লোকাল পিসিতে ক্রিডেনশিয়ালটা সেভ হয়, এইটাই কি সেটা? এটাই সেটা এবং এটাতে প্রবলেম এবং দেখা যাচ্ছে যে আপনি এডিতে আমার পাসওয়ার্ড রিসেট করলো, আমি যদি নেটে কানেক্ট না হই বা আমার অফিস নেটওয়ার্কে না থাকি, তাহলে হচ্ছে এই পাসওয়ার্ডটাই কাজ করে, লাস্ট লগ ইন পাসওয়ার্ডটা কাজ করে। হ্যাঁ, এখন এইটার জন্য এখানে যেন সেভ না হয়, এখানে যেন সেভ না হয়, এই জায়গার মধ্যে যেন সেভ না হয়। সেভ না হওয়ার জন্য কি, সেভ না হওয়ার জন্য হচ্ছে আপনার এই জায়গার মধ্যে এই যে ডিনাই ডেলিগেটিং সেভড ক্রেডেনশিয়াল, এই জায়গার মধ্যে যে আপনার এটারে এনাবেল করে দিলে এইটা আর সেভ হবে না। এটা কি ওই ইউজারের পাসওয়ার্ডটাই ডিফাইন করছে নাকি আবার ওই যে যেমন ধরেন প্রিন্টার বিভিন্ন শেয়ার টেয়ার থাকে ওইগুলো পাসওয়ার্ড সেভ করতে হয় না, তো মানে ওই পাসওয়ার্ড গুলো সহ মনে রাখবে না? কোনোটাই সেভ হবে না, কোনোটাই সেভ হবে না এই জায়গার মধ্যে, ওই ক্ষেত্রে তো হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই জায়গার মধ্যে কোনোটাই সেভ হবে না, এই জায়গার মধ্যে কোনোটাই সেভ হবে না। ভাই একটা কোশ্চেন, সেক্ষেত্রে ধরেন আমরা যখন করি, ইউজাররা যখন অফিস নেটওয়ার্কের বাইরে যায়, তখন সে লগ ইন করতে পারবে? না, তখন সে লগ ইন করতে পারবে না। এখন ইউজাররা তো অনেক সময় ল্যাপটপ নিয়ে আর অফিসে বাসায় যে কাজ করে, সেক্ষেত্রে সে লগ ইন করবে কিভাবে? এই সিনারিটা হচ্ছে যার নাকি মনে করেন যেমন ধরেন ব্যাংকে, ঠিক আছে, যে সে তার জিনিস নিয়ে বের হবে না, এই সিনারিটা হচ্ছে মনে করেন আপনার ওই ধরেন বা কোনো প্রশাসনিক কোনো ডিফেন্স হতে পারে, এনএসআই হতে পারে, এনটিএমসি হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে। ব্যাপারটা বুঝছেন? আপনার এইসব জায়গার মধ্যে কিন্তু এরকম না যে আপনি ধরেন মনে করেন আমরা কি করি, আমরা শুধু ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছি, ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতেছে। এখন অন্য জায়গায় যে ধরেন মনে করেন এরকম যারা নাকি প্রশাসনিক এরকম ইয়ে আছে, সংস্থা আছে, তাদের জায়গায় লগ ইনের জন্য হচ্ছে পাসওয়ার্ড দেয়, পাসওয়ার্ড দেওয়ার পরে ওটিপি আসে, ওটিপির পরে রিকোয়ারমেন্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ঠিক আছে? ওটা একটা পর্যায়ে কাজ হচ্ছিল, তারপর তো সব উলটপালট হয়ে গেছে। জিনিসটা হচ্ছে এরকম যে ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার ওটিপির পরে পাসওয়ার্ডের পরে হচ্ছে আবার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, যে ওই যে তুমি বললে হবে না যে আমার মোবাইল চুরি হয়ে গেছে আরেকজনে লগ ইন করছে, ওই জায়গার ওই অপশন নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার। যেমন এই যে এখন আমাদের মাইক্রোসফটের যে অথেন্টিকেটর অ্যাপস দিয়েছে, ওইটাতে হ্যাঁ তো শুধু ওটিপি দিলে হয় না, দেখা যাচ্ছে যে আবার ফিঙ্গার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে হ্যাঁ, ফেস দিয়ে, আনলক করতে হয়। যেটাতে ফেস আছে ফেস দিয়ে অথবা ই দিয়ে আনলক। লোকাল ডিভাইসের আবার লোকাল অথেন্টিকেটর দিয়ে আগে অ্যাপ্লিকেশনটাকে আনলক করতে হয়, না হলে আবার হয় নেয় না। অ্যাপ্লিকেশনটা তো আপনি লক করে রাখেন, লক করে রাখতে পারেন, রাখা যায় আর কি। যেমন ধরেন আপনার মনে করেন আপনার যে আসলো, ওই যে নাম্বার আসলো 71 নাম্বার আসলো, কিন্তু আপনার তো অ্যাপ যদি ওপেন না হয় তো হবে না। তো সেটাই তো বলতেছি যে ফেস অথেন্টিকেশন যেটা, হ্যাঁ, ফেস বা ফিঙ্গার। তা এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে আসলে আপনার রিকোয়ারমেন্টের উপরে। এখন কোথাও তো পেন ড্রাইভেই ডিনাই করা যায় না, অনেক কোম্পানি আছে যে ডিজাইনের যারা কাজ করে তাদের আপনি পেন ড্রাইভে আপনি করতে পারবেন না, করতে গেলে কত রকমের ঝামেলা তৈরি করবে এটা। বা ওই যে গার্মেন্টস যারা আছেন তারা অনেকে পেন ড্রাইভ বন্ধ করতে পারেন না, যে ভাইরাস আসলে আসবে। এইগুলো একমাত্র মাল্টিনেশনালই সম্ভব। সেটাই, মাল্টিন্যাশনাল গুলোর মধ্যে এগুলা সম্ভব, এছাড়া খুব টাফ যে এই ধরনের পলিসি মেনটেন করা। বাংলাদেশের আমরা আসলে অভ্যস্ত না। হ্যাঁ সেটাই, ওইটা তো করি না। তো এই রকমের আসলে পলিসির অভাব নাই, ঠিক আছে? এরকমের মানে আপনার পলিসির অভাব নাই। আপনি কিভাবে কি পলিসি, ওই যে ওই জিনিসটা দেওয়া আছে, বইটা দেওয়া আছে, ওটার মধ্যে পড়লে
আপনি ওই যে শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি পলিসি নিয়ে যদি ক্লাস নেওয়া হয় তাহলে দেখা যাবে যে 4 মাসে শেষ হইব না। শুধু পলিসির উপরে, যে পলিসির কনসেপ্ট ক্লিয়ার করা হবে, এরকম আর কি। তো এগুলো হচ্ছে আসলে সব তো আর ক্লাস করে সম্ভব না, কিছু আছে যে কনসেপ্ট আপনার জানা আছে যে হ্যাঁ, তখন আপনি এগুলো ঘাটাঘাটি করলেও পেয়ে যাবেন। আর তারপরে আবার সবকিছু ঘাটাঘাটিতেও পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তো যে আমি বললাম তো যে আপনি ইউটিউবে ঘাটতে পারেন। আপনি কোনোদিনও সাইট অ্যান্ড সার্ভিসের আপনি ইউটিউব দেখে সহজে মিলাইতে পারবেন না। কারণ মিলাতে পারবেন না কেন? কারণ হচ্ছে একটা ভিডিওর মধ্যে দেখাবে অ্যাক্টিভ ডিরেক্টরি করছে, আরেকটা ভিডিওর মধ্যে দেখাবে চাইল্ড ডোমেন করছে, আরেকটা ভিডিওর মধ্যে দেখাবে সাইট করছে। এখন আপনি শর্ট শর্ট যে কোনটার আগে কোনটা পরে যতই আপনার দেখান, ওই সিকোয়েন্স তো মিলায় না তো। কেউ তো আপনার রিকোয়ারমেন্টটা বুঝবে না, সে দেখাবে সাইট কিভাবে কনফিগার করে। এখন সাইট কনফিগারের আগে যে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি করে তারপরে যে আপনার চাইল্ড ডোমেন করে উভয় আসতে হবে, সে তো আপনার রিকোয়ারমেন্টটা বুঝবে না, সে তার মতন করে করে দিবে। কেউ ট্রি দিয়ে আপনার সাইট কনফিগার করবে, কেউ এডিসি দিয়ে সেরে ফেলবে, সাইট করবে না। কেউ হচ্ছে আপনার চাইল্ড ডোমেন সাবডোমেন দিয়ে সাইট করবে। এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম। এই জন্য ওই যে নেটওয়ার্কটা বলতে হচ্ছে যেমন আপনার সাথে আমার পরিচয়, আমার সাথে আপনার পরিচয়, এরকম একজনের সাথে আরেকজনের পরিচয়, তখন দেখা গেছে যে ওই যে প্রবলেম সলভের ক্ষেত্রে কাজে দেয় যে এই লিঙ্ক গুলা। ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, তাহলে আগামী ক্লাসটা হচ্ছে আমাদের আলটিমেটলি দুঃখজনক ভাবে হইলো সত্য যে শেষ ক্লাস হইব। আর আমরা এগুলো, আমি যেমন খালিদ সাহেবের সাথে আলাপ করছি যে আপনাদের ওই যে আপনারা একটু নোট দিয়েন যে এক্সামটা আপনারা কবে দিতে চাচ্ছেন, কি ওনারা কবে নিতে যাচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে ডামস যারা যারা এক্সাম দিবেন তাদের নিয়ে দরকার পড়ে আমরা আলাদা একটা গ্রুপ করব ডামসের জন্য। ঠিক আছে, কারণ হয়তো অনেকে আছে এক্সাম নাও দিতে পারে, যে এই মুহূর্তে হয়তো পরে দিতে পারে, সেটা পরে, কারণ এই এক্সাম এই ডামসে তার ইনভেস্ট করে লাভও নাই যদি এখন না দেয়। ঠিক আছে, কারণ এটা তো 1.5 মাসের বেশি প্রিমিয়াম ডামস, যেটা ওটা থাকবে না 1.5 মাসের বেশি। আর এরকম হয়তো যে যেমন মনে করেন যে সাপোজ ধরেন কোনো লাইবিলিটি নাই, তাইলে মনে করেন ডামস একবার দিয়ে দিলে তারপর আপনার যখন ইচ্ছা আপনি এক্সাম দিলেন। যেহেতু লাইবিলিটি আছে সুতরাং ওইটার আপনার ডামসটা হিসাব করেই কিনতে হবে বা হিসাব করেই নিতে হবে। এটা খালিদ সাহেব বলতে হবে, এর মধ্যে হয়ে যাওয়ার কথা। রোজা একটু কথা বলে দেখেন। খালিদ সাহেব কি শুনতে পাচ্ছেন? আছেন? আছে কিনা? খালিদ সাহেব আছেন নাকি? নাই, ভাই উনি মানে কথাও বলছে, ওনার মাইক্রোফোনে কোনো প্রবলেম, ওনার কথা আমাদের পর্যন্ত আসছে না। আচ্ছা আচ্ছা, না কথা তো এটা আমি বলতেছি, ইয়ে তো অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু উনি কোথাও এই জায়গায় তো নড়ে না। তার মানে হচ্ছে যে মানে এমনি আর কি ইয়ে রয়েছে আর কি, রেকর্ডিং আছে। এডি কম্পিউটার সলিউশন না, এডি কম্পিউটার সলিউশন তো চাঙ্গা। তা আমাদের আর কয়টা ক্লাস হইতে পারে এটার? ও আচ্ছা, আর আমাদের ক্লাস হবে একটা। তবে একটা ক্লাসটা হচ্ছে যে ক্লাসটা, ওটার মধ্যে আমি দেখবো যে টুকটাক কিছু বাকি আছে কিনা। আর হচ্ছে আমাদের এক্সাম নিয়ে তো হবেই একটা। আর যদি মনে করেন যে রোজার আগে এক্সাম না হয়, রোজার পরে হয়, তারপর আমরা একটা রিভিউ ক্লাস দিব। ঠিক আছে, এক্সামের আগে, এক্সাম আমরা যখন থেকে শুরু করব তার আগে একটা রিভিউ ক্লাস দিব। কথাটা কি বুঝতে পারছেন? জি ঠিক ভাই, আছে, ক্লিয়ার। রোজার আগে রোজার রাখেন। হয় তাহলে তো হইলই, আর না হলে আমার কোনো সমস্যা নাই। যদি না হয় তাহলে দেখা গেছে যে অনেকদিন একটা গ্যাপ পড়তে পারে। আবার রোজা তো, রোজার সময় একটু এমনিও কম হয় পড়ালেখা। স্যার এক্সামটা রোজায় হবে বলতেছেন, মানে ডামসের ওটা? না, এটা হচ্ছে যে এক্সামটা যখন ডেট দিবে তার উপর ভিত্তি করে ডামস কিনা হবে। কারণ ডামসের ভ্যালিডিটি থাকবে হচ্ছে, আমি যে ডামসটা কিনি সেটার ভ্যালিডিটি থাকে হচ্ছে 1.5 মাস। ঠিক আছে, 1.5 মাস পর্যন্ত আপডেট আসে। এখন মনে করেন মাইক্রোসফটের এক্সামে কোনো চেঞ্জ আসলো, এখন ডামসটা কিনা হলো কিন্তু ওই সময় পরীক্ষা দিলেন না। দুইটা দুইটা এক্সাম আর কি, এটার মধ্যে দুইটা এক্সাম। তা মেইন পরীক্ষাটা স্যার এমনি ঈদের পরে দিলে বেটার, কারণ এটা এটা সেটাই বললাম যে এটা হচ্ছে যে ওই যে খালিদ সাহেবের সাথে আলাপ করেন, আলাপ করে ওইটা আমরা তারপর হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে এক্সাম নিয়ে আলাপ করব। ওটা এটা কোনো সমস্যা নাই যে আপনি রোজার মধ্যে দিতে পারেন, রোজার পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ও রেকর্ডিংটা বন্ধ করে শুধু শুধু বানাই করবেন, হ্যাঁ? স্যার এক্সাম নিয়ে কি একটা ক্লাস হবে শুধু, আর মানে রিভিউ